الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان أي بيان ما كان وما يكون والصلاة والسلام على رسوله الذي أرسله الله بالهدى والدين وعلى آله وأصحابه نجوم الهداية والدين أما بعد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين আমি আজকে সংক্ষেপে একটা কথা বলবো قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহ তাআলা কোরআনে মজিদকে মধ্যে আল্লাহর পেয়ারা রসুলকে কিভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ রসুল কে? আল্লাহর নিজের সার্টিফিকেট থেকে বড় সার্টিফিকেট দুনিয়া মধ্যে দেখে হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের সূরা মায়েদার মধ্যে বলছেন কাদ জাকুম মিনাল্লাহি নূর, surely has come from Allah a great light ওয়া কিতাবুম মুবিন, a distinguished কিতাব। তোমাদের কাছে প্রথম আসছে খোদার নূর, তারপরে আসছে কিতাব। বলেন না সুবহানাল্লাহ। আমার আজকে অ্যাড্রেস অফ ওয়েলকামের দরকার নাই, লম্বা চড়া খুতবার কোনো দরকার নাই। টাইম অনুযায়ী আমি কয়েকটা কথা বলে যাব, যেগুলি বলা জরুরি। আল্লাহর কোরআনের কথা যদি বলতে না পারি, রসুলের হাদিস যদি বলতে না পারি, তাহলে তোমার বাবার কথা বলবো, আমার বাবার কথা বলবো? বানায়া কোনো কথা বলবে না। যা বলো আল্লাহর কথার থেকে বলো, যা বলো রসুলের কথার থেকে বলো। আমি সেখান থেকে দুই একটা কথা আপনাদেরকে শোনাবো। পড়েন না সুবহানাল্লাহ। আমি দুরূদ শরীফ আগে নিজে পড়ে নিলাম, আপনাদেরকে নিয়ে একটু পড়ে পড়ব। রসুলের পরিচয় দেয় আল্লাহ, কাদ জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর আসছে প্রথম, তারপরে অনেকদিন পরে আসছে কিতাব। পড়েন না সুবহানাল্লাহ। কি বলে আল্লাহ? প্রথম আসছে নূর, তারপরে আসছে কিতাব। এটা আপনারা জানেন, কিতাব পড়তে হইলে আগে নূর লাগে, লাইট লাগে, ঠিক কিনা? আগে হারিকেন জ্বালাইতে হয়, তারপরে কিতাব খুলে দেখা যায়। যদি প্রথম কিতাব খোলেন আর লাইট নেই, এই কিতাবের কোনো দাম নাই। কথা বলে আমার কোরআন, এই কোরআনের আগে লাইট জ্বালাইছে 40 বছর আগে। কাদ জাকুম মিনাল্লাহি নূর, নূর পাঠাইছে 40 বছর আগে, আমার কিতাব পাঠাইছে 40 বছর পরে। বুঝতে পারতেছেন? আল্লাহ বলতেছে আগে নূর পাঠাইছি, তারপরে কোরআন পাঠাইছি। আগে আমাদের নূরের দরকার, তারপরে কোরআনের দরকার। পারেন না সুবহানাল্লাহ। এটার মধ্যে বহুত লম্বা তাফসীর। তোমার বাংলাদেশের মধ্যে আগে যদি তুমি লাইট না জ্বালাও, কিতাব খোলো, কিতাব অন্ধকার। খোদা বলে আমার কোরআন অন্ধকার হয়ে যাবে যদি আমার নবীর লাইট না থাকে। তোমার মন গড়া তাফসীর যদি করো, মুফাসসিরে কোরআন হয়ে লন্ডন উলট পালট করো, বাংলাদেশকে মানুষকে মাথায় ফেলো। তোমার নিজের মন গড়া তফিমুল কোরআন যদি বয়ান করো, আমার নবীর কথা যদি না ধরো, তাহলে খোদার কালামের কিছুই বোঝা যাবে না। আগে লাইটের দরকার, তারপরে কিতাবের দরকার। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি কিতাব না পাঠাইতেন তবু আমাদের কোনো অসুবিধা ছিল না। পড়েন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার অতিরিক্ত মেহেরবানি। আল্লাহ বলতেছে মাই প্রফেট ইজ মোর দেন সাফিসিয়েন্ট। আমার নবীর চরিত্র কোরআন। পড়েন না সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল কোরআন বহু আগে পাঠিয়ে দিয়েছি, থিওরিটিক্যাল কোরআন পরে পাঠিয়ে দিয়েছি। আমার নবী দুনিয়াতে যাওয়ার সময় সাজদা করে গেছে, মানুষকে প্রথম নামাজ শিখাইয়া দিয়েছে, আর প্রথম কলমা শরীফ শিখাইছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর রাসূল। এটা প্র্যাকটিক্যালি হুজুরে আগে শিখাই দিয়ে গেছে। সাজদা করে দুনিয়াতে আসছেন, নামাজ হুজুরে আগে পড়াই ফেলছে। এর 40 বছর পরে দিয়া 50 বছর পরে দিয়া নাযিল হয়েছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। পড়েন না সুবহানাল্লাহ। এখানে আমি লম্বা চড়া কথা বলবো না। এখানে আল্লাহ তাআলা বলছেন নূর, 40 বছর আগে আসে নূর, 40 বছর পরে আসে কিতাব। এখানে দুইটার অর্থ কি? নূর অর্থ নূর নবী। পড়েন না সুবহানাল্লাহ। কিতাব অর্থ জালিকাল কিতাব। এখানে নবীর নামও নাই, কোরআন শরীফও নাই, হুজুরের নাম মুহাম্মদও নাই, নবীও নাই, রাসূলও নাই। এখানে কোরআন শরীফের উল্লেখ লেখা আছে কিতাবুম মুবিন। এটা তাফসীর দেখতে হবে।
করেন না সুবহানাল্লাহ। লাইকের অর্থ কি আর কিতাবের অর্থ কি? বলেন তাফসীর। তাফসীরে সাহাবী জালালাইন, তাফসীরে সাহাবীর মধ্যে লেখা আছে ইন্নাল্লাহ তাআলা সাম্মাহু নূরান। আমার নবীকে নবী না বলে, মুহাম্মদ না বলে ওনাকে নূর বললেন কেন? করেন না সুবহানাল্লাহ। এটা নিয়ে 1400 বছর পরে দিয়ে একটা মারামারি হবে। বাংলাদেশে, ইংল্যান্ডে, সারা দুনিয়ার মধ্যে রসুল নূর না মাটি? এই জন্য আল্লাহ বলে কাজ্জাকুম মিনাল্লাহি নূর। করেন না সুবহানাল্লাহ। তাফসীরে সাহাবীর মধ্যে বয়ান করে, নোট করে নিয়ে যান। জের জবর ভুল হইলে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। ইন্নাল্লাহ তাআলা সাম্মাহু নূরান ফি হাযিল আয়াত লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলু কুল্লি নূরিন হিসসিয়্যিন ওয়া মানবিয়্যিন। এখানে নবীর নাম না বলে নবীকে নূর কেন বলছে? এটা কি হেদায়েতের নূর, ইসলামের নূর, না অন্য কি নূর? না না না, এটা যারা বলে হেদায়েতের নূর তারা ভুল, তারা জাহেল আজহাল। তারা শুধু জাহেল নয়, তাদের নাম আবু জাহেল। তাফসীরে সাহাবী বলতেছে নূর তো রসুল। রসুলকে কেন আল্লাহ নূর বললেন? হেদায়েতের নূর না, লিআন্নাহু আসলু কুল্লি নূর। দুনিয়ার মধ্যে, আখিরাতের মধ্যে দেখা অদেখা, ভিজিবল ইনভিজিবল, যত কিছু আনভিজিবল নূর আছে, যেগুলি দেখা যায়, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র দেখা যায়, ফেরেশতার নূর দেখা যায় না, আরশ আল্লাহর নূর দেখা যায় না, কুরসি মুবারকের নূর দেখা যায় না। কথা বলে দেখা যায় না, দেখা যায় যত নূর আছে সমস্ত নূরের আগে হইল যেই মূল নূর, সেই নূর হইল মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি পাঠিয়েছি, 40 বছর পরে কিতাব পাঠিয়েছি। ফরেন না সুবহানাল্লাহ। এখানকার মধ্যে কোরআন মজিদ আমাদের জীবন বিধান, ঠিক কিনা? ঠিক কিনা? কোরআন মজিদ কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের জীবনের সর্বস্তর। ইট ইনক্লুডস অল অ্যাসপেক্টস, অল সাইডস অফ আওয়ার লাইফ, ডেইলি লাইফ, ওয়ার্ল্ডলি লাইফ, ইটারনাল লাইফ, স্পিরিচুয়াল লাইফ, physical life. For all life, he is our model, only model. Quran Majid and model Muhammad Mustafa sallallahu alaihi wasallam. এই কথাটা সত্য। কোরআন শরীফের খবর নাই। আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাদ্রাসায় পড়েন নাই, কোনো মক্তবে পড়েন নাই। He did not learn, did not take any lesson from any teacher, from any man. আমার হুজুরের বয়স যখন 17 দিন, পড়েন না সুবহানাল্লাহ, হুজুরের বয়স মাত্র 17 দিন। এমন সময় বিবি হালিমা আসলেন তায়েফ থেকে, বনু সাদ থেকে। হালিমা ওনার স্বামী পালক নেওয়ার জন্য, কেউই দেয় না, ওনারা গরিব, এদের ওট, এটা মরা ওট নিয়ে আসে, সে নিয়ে খাওয়াইতে পারবে না, ওরা কেউই দেয় না তার কাছে। অন্যান্য মেয়ে লোকেরা আসে, সমস্ত ধনী লোকদের সন্তান নিয়ে গেছে, বিবি হালিমারে কেউই দেয় না। বিবি হালিমা বলে আমার কপাল ভাঙ্গা, আমি তো কেউ রে পাইলাম না। শেষ পর্যন্ত গিয়া পায় আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামীর সঙ্গে পরামর্শ করে, স্বামী গো, একজন এতিম পাইলাম, বাপ নাই, টাকা পয়সা তো পাবো না, আমরা গরিব, টাকার জন্য আসছি, টাকা তো নাই, কিন্তু সন্তান নিয়ে না গেলে মানুষ বলবে দুর্ভাগা, একেবারে নাই মামার থেকে কানা মামা ভালো, তুমি যদি বলো তাহলে এতিম সন্তানকে নেই, কিন্তু টাকা পয়সা পাওয়া যাবে না। স্বামীকে বেইজ্জতির থেকে অন্তত কেমনে নিয়ে যাওয়া ভালো, পড়েন না সুবহানাল্লাহ, নিয়ে না। বিবি হালিমা বলেন, আল বেদায়া ওয়ান নিহায়াত থেকে, আমি ওহাবি কিতাব থেকে বলতেছি। ওহাবি কিতাব কি কয় ওহাবিরা? তাদের থেকে শোনো, আমাদের থেকে কেন শুনবা? আল বেদায়া নেহায়া কিতাবের মধ্যে 2য় খণ্ড 261 পৃষ্ঠার মধ্যে লেখা, বিবি হালিমা সাদিয়া হযরত আমিনার ঘরে গেলেন রাদিয়াল্লাহু আনহা, যাই বলেন আপনার কি সন্তান আছে? কাছে, ওই ওই তো শুয়ে রয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 দিন বয়স, উনি ঘুম আছে, সমস্ত শরীর মোবারকের উপরে দিয়া চাদর দেওয়া আছে, সাদা সাদা মকমলের চাদর। বিবি হালিমা বললেন যে আচ্ছা দেখি, ঘুম আছে যখন ভাঙানো ঠিক হবে না। আস্তে বুকের মধ্যে হাত দিলেন, মা, মায়ের জাতি, নতুন সন্তান দেখলে একটু মনে চায় খুলে নিতে। আস্তে বুকের মধ্যে হাত দিলেন যেন টেন না পায়। আল বেদায়া ওয়ান নিহায়া ওহাবি ইবনে কাসিরে বলতেছে, যেই মাত্র বিবি হালিমা ওনার বুকের মধ্যে হাত রাখলেন, আমার নবী মুস্তাফা নিজে চাদরখানা চেহারা থেকে খুলে এমন একটা হাসি দিল, পাগল হয়ে গেল। বিবি হালিমা এসে ওনাকে নিতে, আর আল বেদায়া বলতেছে আমার নবী বিবি হালিমাকে নিয়ে নিল, বলেন না সুবহানাল্লাহ।
আমার রসুলের হাসি দেখে বিবি হালিমায় পাগল, টান দিয়া কোলে নিলেন। বিবি হালিমা বলেন আমার মনে চাইলো বুকের মধ্যে দুধ। যখন ওনাকে কোলে নিয়েছি দেখে আমার বুক ভারী ভারী লাগে। আমার একটা ছেলের নাম আছে আব্দুল্লাহ, সে দুধ পায় না, মুইয়া মুইয়া বলে চিৎকার করে, কোনো দুধ নাই। আমার ঘরে খানা নাই, দুধ আসবে কোথার থেকে? মার দুধ আসে ভালো চিংড়ি মাছ খাইলে, ভালো শিং মাছ খাইলে, তারপরে তরল জিনিস খাইলে, ভালো ভালো জিনিস খাইলে দুধ আসে। আমি তো খাই না, খাইতে পাই না, আমার ছেলে পাবে কোথার থেকে? কিন্তু যখন আমি ওনাকে কোলে নিলাম দেখি আমার বুকের মধ্যে দুধের ভার করে ফেলছে। ওনাকে ডাইন দিকের দুধ দিলাম, পড়েন না সুবহানাল্লাহ। বিবি হালিমা তো মুসলমানও হয় নাই, ডাইন দিকের দুধ কেন দিল? ওনার নাম সাদিয়া, পড়েন না সুবহানাল্লাহ। সাদিয়া তো ভাগ্যবতী। আমার হুজুরের যত সম্পর্ক আছে একজনের নামও খারাপ নাম নাই। ওনার মার নাম আমেনা, বাপের নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালেব, চাচার নাম আবু তালেব, দুধ মায়ের নাম সাদিয়া। আমার হুজুরের বোনের নাম হইল সায়মা, ওনার ভাইয়ের নাম হইল আব্দুল্লাহ। হুজুরের সঙ্গে জাতল আছে, কুফুরির কোনো লেশ মাত্র নাই, পড়েন না সুবহানাল্লাহ। আর কিছু আলেম ওলামারা আছে হুজুরে প্রথম অবস্থায় কুফুরি অবস্থায় আছে, 40 বছর যাইয়া পড়ে না, বাবা জাদাকা দাল্লান ফাহাদা। থানবীর তাফসীরের মধ্যে লেখা রাখছে হুজুর আগে গুমরা ছিল, খোদা তাআলা বড়ায়া দেয়। পড়েন না নাউজুবিল্লাহ। কি বলে? বিবি হালিমা যখন কোলে নিলেন, ডাইন দিকের ওনা মুখ লাগাইলেন, সঙ্গে সঙ্গে দেখা গেল ডাইন দিকের বুকের মধ্যে দুধের বার হয়ে গেছে। আমার হুজুর ডাইন দিকের দুধ আগে পান করলেন, বাম দিকের নয়, পড়েন না সুবহানাল্লাহ। ডাইন দিক থেকে খানা খাও, ডাইনেতে খানা খাও, ডাইন বুকের দুধ আগে মুখে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে হয়ে গেল, এমন দুধ পান করলেন। তারপরে উনি বাম দিকে দিলেন। যখন বাম দিকে দিছে, আমার নবী দুধ পান করে না। একবার, দুইবার, তিনবার চেষ্টা করেছে। বিবি হালিমা বলে যখন আমি দেখলাম যে বাম দিকের দুধ মুখে নেয় না, ডাইন দিকের খায়, তখনই আমি বুঝলাম এই সন্তান ভবিষ্যতে কিছু হবে। এই দুনিয়ার মধ্যে ইনসাফ করে, আমার ছোট একটা বাচ্চা আছে, তার জন্য ভাগ রেখে দিয়েছি। 20 বছরে 22 বছরে বুখারী শরীফ পড়লাম। সেখানে আমি যে দেখলাম যে তোমার ভাইয়ের হক নষ্ট করো না। বুখারী শরীফ পড়া সত্ত্বেও ভাইয়ের হক নষ্ট করি, বাতিজার হক নষ্ট করি, এতিমকে গর্দান দিয়ে ঘর থেকে বের করে দেই। আমার নবী কোন বুখারী শরীফ পড়ছে, কোন কিতাব পড়লেন? 17 দিন বয়সে ভাইয়ের জন্য এক দুধ রেখে দেয়, আরেক দিকের দুধ পান করে। এই ইনসাফ দুনিয়ার মধ্যে কে দেখাইতে পারবে? বলেন না সুবহানাল্লাহ। রহমতুল লিল আলামিন আরেকজনের বাগের মধ্যে মুখ লাগায় না। আমরা সেই নবীর উম্মত, পড়েন না সুবহানাল্লাহ। আমার নবী থেকে কিছু শিখতে হবে, তো শুধু বললে হবে না, তো আমল করতে হবে। ইবনে কাসির লেখে সারা জিন্দেগি কিতাব পড়ে ল পাস করেও জাস্টিস করতে পারে না। আমার নবী কোনো কিতাব পড়ে নাই। তিনি 17 দিন বয়সের সময় কেমনে বিচার করলেন, ভাইয়ের ভাগের মধ্যে মুখ দেওয়া যাবে না, বা কোরআন শরীফ যদি নাজিল নাও হইতো, আমার নবীজির এই একটা ঘটনা ছিল সারা উম্মতের জন্য যথেষ্ট। কোন দিকে যাব? হাজার হাজার কথা মনের মধ্যে ভিড় করতেছে। বিবি হালিমা বলেন আমি কোলে নিয়ে চলে গেলাম, পথের মধ্যে তো অনেক কিছু হলো। আমার উট তাজা হয়ে গেল, সবার আগে দিয়ে সবারই ধরতে আরম্ভ করলো। আমি ঘরের মধ্যে নিয়ে নিলাম আমার এই শিশু নবী, কুরাইশি নবীকে, কুরাইশি শিশুকে আমি দুধ পান করাইতেছি। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, আমি দুধ পান করাইলাম 23 মাস 13 দিন। পড়েন না সুবহানাল্লাহ। কত মাস? 23 মাস 13 দিন। যখন 23 মাস 13 দিন দুধ পান করাইলাম, সেই দিন ছিল 12ই রবিউল আউয়াল। আমার হুজুরের বয়স হইল 24 মাস। পড়েন না সুবহানাল্লাহ। 17 দিন মায়ের বুকের দুধ খেয়েছেন, 23 মাস 13 দিন বিবি হালিমার দুধ খেয়েছেন। বিবি হালিমা বলেন যখন 24 মাস পুরা হলো, 23 মাস 13 দিন আমার দুধ পান করলো। এর আগে 17 দিন মায়ের দুধ পান করেছে। যখন 12ই রবিউল আউয়াল, ওনার বয়স 2 বছর 24 মাস হয়ে গেল। সকালবেলা আমি বললাম ইয়া বুনাইয়া ইস্তার দে, তুমি দুধ পান করো। সেদিন উনি খায় না। আবার বললাম যে তুমি দুধ পান করো, উনি মুখ লাগায় না। আমি জোর করে যখন ওনার মুখ লাগাইতেছিলাম, তখন উনি হঠাৎ করে বলে উঠলেন আল্লাহু আকবার কাবীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। 24 মাসের শিশু নবী হুজুরের যেই শব্দটা বলছে, আজ পর্যন্ত দুনিয়ার কোন শিক্ষিত লোক এমন একটা ইবারত আরবিতে কেউ বানাইতে পারে নাই। আল্লাহু আকবারের সঙ্গে কাবীরা, পড়েন না সুবহানাল্লাহ। এটা মফুলে মতলব বলে আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা। আলহামদুর সঙ্গে কাসীর হবে,
আল্লাহু আকবার সঙ্গে কবির হবে, কসির হবে না। আল্লাহু আকবারের সঙ্গে কবিরা বলতে হবে, আলহামদুর সঙ্গে কাসিরা বলতে হবে। আলহামদুলিল্লাহ কাসিরান কাসিরা, পড়েন না সুবহানাল্লাহ। এখন যদি আমি বলি আলহামদুলিল্লাহ কবিরান কবিরা, হবে না। আরবিতে আলহামদুর সঙ্গে কাসিরা হয়, আর আল্লাহু আকবারের সাথে কাবিরা হয়। আমার হুজুর কোনখানে শিখলেন? বিবি হালিমা বলেন, উনি বলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসিরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা। সুবহানাল্লাহর সঙ্গে বুকরাতান ওয়া আসিলা লাগাইতে হয়, পড়েন না সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা বেলায় আল্লাহর তারিফ, অল টাইম, ফর অল টাইম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পড়েন না সুবহানাল্লাহ। উনি যখন এই কথা বললেন, বিবি হালিমা বলেন আমি বুঝে ফেলছি খানা শেষে আলহামদুলিল্লাহ পরে। উনি যখন আলহামদুলিল্লাহ কাসিরা বলছে, বোঝা গেল ওনার দুধ পান শেষ, পড়েন না সুবহানাল্লাহ। ইবনে কাসির বলতেছেন 24 মাস বয়স, 12 রবিউল আউয়াল তারিখে আমার হুজুরের দুধ বন্ধ করলেন, এক ফোঁটা দুধ আর মুখে নেয় না। 50 বছর পরে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইয়াতিম্মা রাদা। আমি খোদা বলতেছি তোমাদের সন্তানাদিদেরকে পুরা 24 মাস দুধ পান করাইবা। এটা কোরআন শরীফ নাযিল হয়েছে 50 বছর পরে মদিনা শরীফে। 50 বছর আগে আমার হুজুর কেমনে জানলেন 24 মাস দুধ পান করতে হবে? আমার হুজুরের ইলমে গায়ব আছে কিনা? কোরআন শরীফ 50 বছর পরে বলে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আমার হুজুরের কোরআন শরীফ লাগবে না, প্র্যাকটিক্যালি আমার থেকে শিখে ফেলো হাওলাইনি কামিলাইন। 24 বছর বেশি আমি এক ফোঁটা দুধও পান করি নাই, পড়েন না সুবহানাল্লাহ। তোমরা অন্যায় করে একদিন দুই দিন বেশি দুধ পান করতে পারো, কিন্তু আমি নবী তোমাদের মডেল, আমি এক মুহূর্ত কোনোদিন মার দুধ পান করি নাই। সুতরাং আমার জন্য কোরআন শরীফ নয়, কোরআন শরীফ তোমাদের জন্য। ইনসাফ শিখো তোমরা কোরআন থেকে, আমি ইনসাফ শিখে আসছি খোদার থেকে, পড়েন না সুবহানাল্লাহ। মসলা মাসাইল শিখে আসছি আমি খোদার থেকে। 24 মাস এটা শরীয়তের মসলা না? শরীয়তের খুলে দেখেন, খোদা কি কসম, ওহাবি তবলিগি মওদুদি যত তাফসীর আছে সবগুলোর মধ্যে গিয়া দেখবেন 25 পারার মধ্যে সূরা শুরার মধ্যে তারা বলে নবী 40 বছর আগে দিয়া শরীয়তের কোনো হুকুম আকাম জানতেন না। আমি সেই ভাইদের কাছে একটু বলে রাখি, ইমানের সাথে নিজের বিবেচনা করেন। আপনি যে বললেন নবী 40 বছরের আগে কোরআন নাযিলের আগে শরীয়তের কোনো হুকুম জানতেন না, তাহলে এই যে 2 বছরের সময় দুধ পান বন্ধ করলেন, জন্মের সময় সেজদা করলেন, কলমা শরীফ পড়লেন, এটা কি শরীয়তের হুকুম নয়? পড়েন না সুবহানাল্লাহ। এই এখান থেকে আকীদা হলো মুসলমান নবীগণের জন্য কিতাব নয়। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে ইশারা করে দিয়েছে এই কোরআন তোমাদের জন্য। কি? আলিফ লাম মিম যালিকাল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটার মধ্যে সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন লা লিন নবীন। এই কোরআন মুত্তাকি মুমিনদের জন্য আসে, নবীর জন্য নয়। নবী তো কোরআন শিখে আসে সেখান থেকে। কোরআনের বিধি বিধান হুকুম আকাম সব নবীর জানা আছে। সুতরাং এই কোরআন হইল হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন আছে আলিফেতে আল্লাহ, লামেতে জিবরাইল, মিমেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যালিকাল কিতাবু হাদিয়া, খোদা বলে আমি হাদিয়া পাঠাইছি আমার নবীর কাছে 40 বছর পরে জিবরাইলের মাধ্যমে আমি এই কোরআন হাদিয়া দিয়েছি আমার নবীর কাছে। হাদিয়া বলো না সাহেব হাদিয়া বলো? সাহেব হাদিয়া বলো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শ্বশুর বলো না মিষ্টি বলো? শ্বশুরের বসের মিষ্টি নেই, শাশুড়ি বলে ও এক মণ মিষ্টি নিয়ে আসছে। পুত্রে যদি এক মণ নাই তাহলে পাঁচশোর আছে। জামাই একশো দিলে মাসের হয়ে যায়। জামাই বলে আমার শ্বশুরের সম্মান, এখন জিলাপি নিয়েছি মিষ্টি নিয়েছি, হাদিয়াটা বড় জিনিস নয়, আমার শ্বশুর হইল বড়, মাল বড় নয় মালিক বড়। কোরআন হইল মাল হাদিয়া, আমার নবী হইল সেই হাদিয়ার মালিক, সাহেবে কোরআন। কোরআন শরীফের দরকার নাই। এই জন্য আল্লাহ বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, কোরআন পাঠাই না পাঠাই আমার নূরই যথেষ্ট। করেন না সুবহানাল্লাহ। আমি তাফসীরের থেকে বললাম আমার হুজুর জাতি নূর। করেন না সুবহানাল্লাহ। যারা বলে তাদের কাছে খারাপ লাগে, ভালো লাগে না জলিল সাহেবের কথা। ভালো লাগুক আর না লাগুক, আনো তোমাদের মুহাদ্দিস মুফাসসির গাট্টি বেঁধে নিয়ে আসো সামনে, তাদের সামনে বলবো, কিতাব খুলে খুলে বলবো, দেখাবো কি বলো নবী সম্পর্কে, আল্লাহ কি বলে আর তুমি কি বলো। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে ইরশাদ করেন, আমি আজকে অন্য কথা বলবো না, সুদা সুদা কয়েকটা বলবো। কোরআনে কি বলে? আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ও মাই প্রফেট, your Rabb taught you what you did not know.
বলেন না সুবহানাল্লাহ। ওয়া আল্লামাকা, your Rob taught you. What did he teach you? What you did not know. বলেন না সুবহানাল্লাহ। হে আমার হাবিব, আপনাকে আপনার রব শিখাইছে এমন জিনিস, সমস্ত জিনিস, what you did not know, what you do not know, মা লাম তাকুন তাআলাম, what did not know. হে আমার হাবিব, যা আপনি জানতেন না, অজানা ছিল, অজানা যত জিনিস আছে সব জিনিস আপনাকে আমি শিখাইয়া দিয়েছি। এইটার নাম হইল ইলমে গায়েব। তারা বলে ইলমে গায়েব কোরআনে নাই, কি শিখছো? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আপনার রব আপনাকে গায়েবী জিনিস শিক্ষা দিয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। জলিল সাহেব, আপনি যে বলেন কি নিজের থেকে বানাই বলেন, আমি নিজের থেকে বানাই বললে তো আমার জিহ্বা কাটা যাবে। এই ভয় তো আমার আছে, এই এলেমটা তো আমার আছে যে নিজের থেকে বানাইয়া বললে সেই ব্যক্তি জাহান্নামে যায়। রসুলের হাতে যদি মিথ্যা করে বলে তাহলে সে জাহান্নামে বাসস্থান ঠিক করে রাখে। সুতরাং আমি তো সেই ভয়টা আমার আছে। তাফসীর খুলেন তাফসীরে জালালাইন, তাফসীরে সাবি খুলেন, কি লেখা আছে? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম মিনাল আহকামি ওয়াল গায়বি। হে আমার হাবিব, আপনাকে আমি যাবতীয় শরীয়তের বিধিবিধান আমি শিখাইয়েছি। ওয়াল গায়বি, যত রকমের গায়বী জিনিস আছে সব এলেম আপনাকে আমি শিখাইয়ে দিয়েছি। আল্লাহ তফসিরের কথা বললাম, যে কেউ ইচ্ছা খুলে দেখতে পারেন। এই আয়াতের তফসিরের মধ্যে আল্লামা আহমদ সাবিক, ইজিপশিয়ান মুফাসসির, উনি 9th সেঞ্চুরির মুফাসসির, 900 হিজরির লোক। উনি এই আয়াতের তফসিরের মধ্যে লিখেছেন ওয়া আল্লামাহুল্লাহু, আল্লাহ তাআলা ওনাকে শিক্ষা দিয়েছেন 3 রকমের ইলম, উলুমান সালাসা, 3 রকমের ইলম শিক্ষা দিয়েছেন। আউয়ালুহা আমারাহুল্লাহু তাআলা আইয়াফা, আল্লাহ তাআলা এক রকমের ইলম শিক্ষা দিয়েছেন, এটা আপনি বলে দেন। আরেক রকমের ইলম শিক্ষা দিয়েছেন, খাস খাস লোকেরে বলে দেন। হযরত আবু বকর সিদ্দিক, আবু হুরায়রা, হযরত বিবি আয়েশা সিদ্দিকা, হযরত মাওলা আলী মুশকিল কুশা, যারা তরিকতের লোক, এই খাস খাস সাহাবীদেরকে আপনি বলেন, সবার কাছে বলবেন না। আল্লামা সাহাবী বলে আল্লাহ তাআলা হুকুম করেছে আপনাকে আমি 3 রকমের ইলম দিলাম। এক রকমের ইলম আপনি ঘোষণা করেন, সবাইকে জানাইয়া দেন, এটা হইল ইলমে শরীয়ত। আরেকটা হইল খাস খাস সাহাবীদেরকে জানান, এটার নাম হইল ইলমে তরিকত। আরেকটা ইলম আছে আপনার আমার মধ্যে সীমাবদ্ধ, এটা কারো কাছে বলতে পারবেন না। আমার হুজুরে পাক হাদিসে বলে উল্লিমতু উলুমান কাসীরা, আল্লাহ তাআলা আমাকে অনেক ইলম শিক্ষা দিয়েছে। ওয়া উমিরতু বিকিতমানি বাদিহা, কিন্তু এর মধ্যে কিছু কিছু ইলম আছে যেটা আল্লাহ আর আমি জানি, অন্য মানুষের জানলে অসুবিধা আছে। সৃষ্টি জগতের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে, আমি জানি, আমার আল্লাহ জানে। অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি, এটা স্টেট সিক্রেসি, আমি ছাড়া, খোদা ছাড়া অন্য কেউ জানতে পারবে না। সৃষ্টির রহস্য আমি জানি আর আল্লাহ জানে। করেন না সুবহানাল্লাহ। তোমরা কি পড়ছো আমার নবী সম্পর্কে? কি তোমরা মূল্যায়ন করো? আমার হুজুরে বলে আল্লাহ আমাকে কিছু ইলম গোপন রাখতে বলছে, এটা কারো কাছে বলা যাবে না। এটা শরীয়তের ইলম নয়, এটা তরিকতের ইলমও নয়, এটা ইলমুল আসরার ওয়া ইলমুল হাকায়েক, হাকিকত, রহস্য, ভেদ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি হজম করতে পারবো, অন্য কোন নবীও হজম করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নূর মুসা নবী সহ্য করতে পারে না, আমি সহ্য করতে পারি। কোথায় আল্লাহ গায়েবী, কোথায় মুসা নবী? খোদা তাআলা নূরের ঝলক মারছেন, মুসা নবী বেহুশ। হুজুরকে আমি খোদার কাছে গেলাম আর আসলাম, একবারও বেহুশ হই না। মুসা নবীকে হুজুর আমি পাহাড়ের মাধ্যমে খোদার নূর দেখতে চেয়েছি, আমি বেহুশ হইয়া গেছি, কিন্তু আপনার মাধ্যমে খোদার নূর দেখি বারে বারে, কেমন দেখা যায়? আপনি আবার খোদার কাছে যান, আপনার চেহারার মধ্যে খোদার নূর দেখা যায়। পাহাড়ের মধ্যে খোদার নূর পড়লে পাহাড় জ্বলে যায়, আর সেই নূর নবী মুস্তাফার চেহারার মধ্যে পড়লে মুসা আলাইহিস সালাম হাসতে থাকে, আরো মন ভরে যায়। পড়েন না সুবহানাল্লাহ। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ইউর রব টট ইউ। ওয়া আল্লামাকা, আমি টট বলছি, হ্যাভ টট বলি নেই, হ্যাভ টিচিংও বলি নেই, টট, এটাকে বলে ইনডিফিনিট পাস্ট। পড়েন না সুবহানাল্লাহ। Past tense has 4 forms:
ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এখানকার মধ্যে একটা হলো পাস্ট ইনডিফিনিট, গতকাল এটাও পাস্ট, 2 বছর আগে এটাও পাস্ট, 200 বছর আগে এটাও পাস্ট, 2000 বছর আগে এটাও পাস্ট, 2 কোটি বছর আগে এটাও পাস্ট। খোদা তাআলা বলতেছে ওয়া আল্লামাকা ইন দ্য পাস্ট ইনডিফিনিট পিরিয়ডে, হে আমার হাবিব, আমি ইলমে গায়ব আপনাকে অতীতকালে দান করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমার ওয়াহাবি মামারা কি বলতেছে, আমার বাচ্চার মামারা কি বলে, খোদা জানাইলে জানা, জানে না জানাইলে নয়। খোদা বলে আল্লামাকে আমি জানাইয়া দিয়েছি অতীতকালে। বলেন না সুবহানাল্লাহ। সেটা অতীতকালে হয়ে গেছে, এটা প্রাণ দিয়ে তারা ভবিষ্যৎকালে নিয়ে আসে, কত বড় দুর্ভাগ্য। বলেন না নাউযুবিল্লাহ। এই সঙ্গে আমার একটা কথা মনে থাকে, আমরা তো নহসরাব করে আলেম হয়েছি, আমরা তো নকল করে পাশ করিনি। আমরা কিতাবের ইমাদা থেকে সেই মাদা পর্যন্ত সবগুলি আমরা নোট সহ করে ফেলছি, হাসিয়ে সহ করে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা ওয়াদ-দুহা, ভার্স নম্বর 5। ও মাই বিলাভেড প্রফেট, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, your Rabb will give you, ওয়ালা সাউফা ইউতিকা, in the near future your Rabb will give you, কি দিবে এটা বলে না। বলেন না সুবহানাল্লাহ। খোদা তুমিও তো কৌশল কম জানো না, কি দিবা অবজেক্টরে কখন রেখে দিয়েছো, দিব আমি। ওয়ালা সাউফা ইউতিকা, আমি আপনাকে দিব ভবিষ্যতে, কি দিব এটা বলে না। ফাতার দ, যেই জিনিসে আপনি খুশি হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। এখানকার মধ্যে যখন অবজেক্ট বলে নাই, রবির রেজামন্দির কথা বলছে, তাহলে খোদার দেওয়ার উদ্দেশ্য হইল নবীকে খুশি করা। যেই জিনিস দিলে আপনি খুশি হবেন আমি সেই জিনিস দেব। আমার হুজুর বলে দিলেন, খোদা তোমার কথা তো সত্য, আমার সাথে কন্টাক্ট হয়ে গেছে তোমার, যে তুমি আমার রাজি করানোর জন্য সবকিছু দিবে। কি দিবে এটা তো তুমি বলো নাই, আমার চাওয়ার অনেক কিছু আছে। বলেন না সুবহানাল্লাহ। আমি যা চাই তাই দিবে। কোথায় বলে আমার হাবিব আপনি তো বুঝেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আপনি যা চাইবেন তাই দিব। আমার হুজুরে বলে আল্লাহ ইন্নী লা আরদা হাত্তা হাদা মিন উম্মতি ইয়াখলুদু ফিন্নার, হে খোদা আমার একজন সত্যিকারের উম্মত যতক্ষণ দোজখে থাকবে আমি নবী রাজি হব না। আমার হাবিব, আল্লাহ বলে হে আমার হাবিব, এটি তো আমার ইচ্ছা, আপনার উম্মত যারা হবে খাঁটি সবাই বের করে নিয়ে যাবেন, আমি তো একটারও ধরে রাখতে পারবো না জাহান্নামে। বলেন না সুবহানাল্লাহ। আমি তো আপনার সঙ্গে ওয়াদা করে ফেলছি আপনাকে রাজি করবো। হুজুর ভাই একজনও জাহান্নামে থাকলে আমি রাজি হব। বলেন না সুবহানাল্লাহ। এই একজনের মধ্যে কে? আহলে সুন্নাত ওয়াল জামাতের। বলেন না সুবহানাল্লাহ। 72 বারকার কেউ হবে না, কারণ তাদের জন্য হুজুরের শাফাত নাই, ডকুমেন্ট। হুজুরে বলছে আমার শাফাতটা হবে শুধুমাত্র গুনার, যারা গুনাহগার তার জন্য, আর যারা বদ আকীদা তার জন্য নয়। শাফাআতি লি আহলিল কাবায়ের, কন্ডিশনাল। যারা কবিরা গুনাহগার তার জন্যই আমার শাফাত। যারা বদ আকীদা, ওহাবী, তাবলীগী, মওদুদী, বিভিন্ন বদ আকীদা, কাদিয়ানী, চক্রানবী, কাদরিয়া, জবরিয়া, মুশাব্বা, মুতাজিলা, 72 ফিরকা হবে, আকীদা নষ্ট হইলে তার জন্য আমার শাফাত নাই। আই উইল ইন্টারসেড, আই উইল ইন্টারফেয়ার ইন দ্য ফিল্ড অফ মাহশার হু বিলংস টু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং গুনাহগার হইল ডর নাই। মোল্লা আব্দুর রহমান জামি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আমার কোনো ডাক্তার নাই, আমার যত ব্যারাম আছে সমস্ত ব্যারামের ডাক্তার আপনি। আমার জাহিরি ব্যারাম, আমার বাতিনি ব্যারাম, আমার কলবের ব্যারাম, এটা একমাত্র ভালো করতে পারেন আপনি। মরজদারম জেসিয়ালা দাওয়াই মগর আলতাফে তু বাশদ তবিবাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার বিমার যা কিছু আছে সমস্ত বিমারের ডাক্তার হইলেন আপনি নবী মুস্তাফা। আর হুজুর আমি সৌভাগ্যবান, আমি গুনাহগার, তবু আমি ভাগ্যবান। কেননা গুনাহগারের জিম্মাদারি কেউ নিতে চায় না, খুন করার জন্য কোনো উকিলও দাঁড়াইতে চায় না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের দিনে খুনি গুনি যত রকমের আছে, অপরাধী আছে, সবার জন্য আপনি শাফাত করবেন। এই জন্য আমি মোল্লা আব্দুর রহমান জামি যত গুনাহগারই হই না কেন, এইটাই আমার সবচেয়ে বড় ভাগ্য। আমার জামিনদার আছে নবী মুস্তাফা। তাবলীগী মওদুদীদের কোনো জামিনদার নাই। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার নিয়ম, জামিনদার ভালো, এত যদি 10 বছরের জন্য ছেড়ে দেয়
এটার কোনো লাভ নাই। যদি কেউ জামিনদার আছে তাহলে আমি আইসার প্রেফার জামিনদার। আমার জামিনদার আছে, উকিল জামিনদার, অ্যাডভোকেট জামিনদার, আমার আর কেউ অ্যারেস্ট করতে পারবে না। পারে না? সুবহানাল্লাহ। যারা জামিনের মধ্যে আছে তাদেরকে কোনো অ্যারেস্ট নাই। আমার নবী যাদের জামিন হয়ে যাবে তাদেরকেও অ্যারেস্ট করা হবে না। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, হে আমার হাবিব, মস্ত বড় দাগী অপরাধী, সুরটা গুন্ডা বদমাশ, জুলুম করে ফেলছে নিজের উপরে, আমি খোদা তারে অ্যারেস্ট ফরমানা ডিগ্রি জারি করে ফেলছি, তারা আমি ধরবো। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, আমি গোপন একটা পরামর্শ দিয়ে দিলাম, এই অপরাধীরা যদি দৌড় দিয়ে আপনার কাছে যায় তাহলে আমি অ্যারেস্ট করবো। করেন না? সুবহানাল্লাহ। জাউকা, আপনার কাছে যদি আসে, if they commit any sin and then go to you for your security and shelter, I shall give him shelter. For anna subhanallah. Wala annahum yuzlamu anfusahum ja'uka fastaghfirullah wastaghfara lahumur rasul lawajadullaha tawwabar rahima. If you want forgiveness of Allah and my prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam, he pray for forgiveness from Allah, you will rawajadullaha tawwabar rahima, you will find Allah তাওয়াবুন রাহিমুন, আল্লাহ তোমাকে রহম করেছে, মাফ করে দিয়েছে, অ্যারেস্ট করবে না। তাহলে নবীর জামিনদারের মধ্যে থাকতে আপনারা রাজি আছেন? গুনাহগার হোক কিন্তু আমার নবীর জামিনদারি যদি মানেন, শাফি মুজনিবিন। করেন না? সুবহানাল্লাহ। আজকে আমার সাবজেক্ট আছে হাসর ও কবর, সেখানে আমি যাব, হাজারো কথা মনের মধ্যে ভিড় করতেছে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা কবরের হাসরের আয়াত। Oh my prophet, your Rabb, your Lord will give you and you will be pleased. আপনি রাজি হয়ে যাবেন। করেন না? তো আলম চাহতে হ্যায় রেজায়ে খুদা, খুদা চাহতা হ্যায় রেজায়ে মুহাম্মদ, খুদা চাহতা হ্যায় রেজায়ে মুহাম্মদ। দুনিয়া খোদার জন্য পাগল, খোদার রেজামন্দি সবাই চায়। খোদা বলে কোরআন কইলা দেখো ফাতারদা, আমি নবীর রেজামন্দি চাই। গুনাহগারেরা মাফ করে দিব, জাহান্নাম থেকে বের করে দিব। আমার নবী বলবে থার্ড ক্লাস থেকে সেকেন্ড ক্লাসে দাও, আমি আমার নবীকে খুশি করার জন্য থার্ড ক্লাস ওলাকে সেকেন্ড ক্লাস দিয়ে দিব, সেকেন্ড ক্লাস ওলাকে আমি ফার্স্ট ক্লাস দিব, ফার্স্ট ক্লাসকে আমি ডিলাক্স ক্লাস দিয়ে দিব। আমার নবীর খুশির রাজামন্দির ওয়াদা করেছি আমি কোরআনে মজিদে। এটা হলো ভবিষ্যতে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করার জন্য আপনারা আমি দিব। In another verse, সূরা আল কাউসার, সেখানকার মধ্যে খোদা তাআলা বলে, এই ওয়াহাবীরা তোমরা কি মনে করছো? ওয়ালা সাওফা ইউতিকা, এটা ফিউচার টেন্স, ভবিষ্যতে দিমু। তোমরা বইয়া রইছো, দিলে দিমু, না দিলে নাই। তোমরা তাফসীর করো, খোদার যদি ইচ্ছা হয় তাহলে দিবে, না দিলে নাই। খোদা কয় তোমাদের মাথাটা আমি ভেঙে দিলাম, জুতা মেরে দিলাম। সূরা কাউসার কেন পড়ো না, ওয়াদুহা কেন পড়ো? এইটার সঙ্গে আরেকটা মিলাইয়া দেখো, ইন্না আতাইনা, আমি অতীত পাস্টে, অতীতকালে ইন্না আতাইনা, ও মাই প্রফেট, আই গেভ ইউ ইন দ্য ফার পাস্ট। ইন্না আতাইনা, ইন্না আতাইনা, আমি আপনাকে দিয়ে দিয়েছি। ফরেন না? সুবহানাল্লাহ। কি দিয়েছি? I granted you for you al kausar. ফরেন না? সুবহানাল্লাহ। হাউজে কাউসার বলেন আল্লাহ। আল্লাহ কয় এটা তো তোমাদের কথা, হাউজে কাউসারের ছোট্ট একটা জিনিস। আল্লাহ বলে আল কাউসার, ইন্না আতাইনা, ও মাই প্রফেট, আই হ্যাভ অলরেডি গেভ ইউ আল কাউসার। ফরেন না? সুবহানাল্লাহ। ওদিকে কয় ইউতিকা, এখানে বলে আতাইনা, আমি দিয়ে ফেলছি। ফরেন না? সুবহানাল্লাহ। তাহলে হুজুরকে দেওয়া এটা গ্যারান্টেড। ফরেন না? সুবহানাল্লাহ। খোদা বলে কাউসার দিয়েছি, কাউসার তো হাউজে কাউসার নয়। আমার হুজুর বলে একটা হইল কাউসার, আরেকটা হলো হাউজে কাউসার। হাউজে কাউসার এ পার্ট অফ কাউসার। কাউসার অর্থ হইল চারটা মিনিং, কাসরাতুন, কাসিরুন, কাউসারুন, আকসারু, চারটা ওয়ার্ড আছে এখানে। কাসিরুন অনেক, আকসারু রিলেটিভলি বেশি, আরেকটা হলো কাউসারু যার কোনো তুলনা নাই। হে আমার হাবিব, আপনাকে আমি কাউসার দিয়েছি, কেউ কাউন্ট করতে পারবে না কি পরিমাণ দিয়েছি। উম্মতে কাসিরা, মর্তবায়ে কাসিরা, জান্নাতে কাসিরা, তার মধ্যে হাউজে কাউসার। হুজুরে বলে আমার হাউজে কাউসার। হুজুরে সবসময় বলতেন হাউজি। বলেন না? সুবহানাল্লাহ। ওহাবীরা কা জান্নাত আল্লাহ, জাহান্নাম আল্লাহ, হাউজে কাউসার আল্লাহ। হুজুরে কা হাউজি, আমার হাউস। বলেন না? সুবহানাল্লাহ। একটা মসজিদের হুজুরে বলছেন আমার মসজিদ, আর জান্নাতের একটা হাউসকে বলছেন হাউজি। হুজুরে বলছেন মসজিদি।
এই মসজিদ এটা আমার, পড়েন না সুবহানাল্লাহ। হযরত বেলালকে বলছেন মুয়াজ্জিনুল মসজিদ নয়, মুয়াজ্জিনি আমার মুয়াজ্জিন, পড়েন না সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে আযান দিলে কেউ মসজিদের মুয়াজ্জিন, কিন্তু হযরত বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বলা যাবে না। হযরত বেলালকে বলতে হবে মুয়াজ্জিনুর রাসূল, আমার রাসূলের মুয়াজ্জিন, পড়েন না সুবহানাল্লাহ। হযরত বেলালের শান মসজিদের মুয়াজ্জিন নয়, রাসূলের মুয়াজ্জিন। হুজুরে বলে সমস্ত মসজিদ বাইতুল্লাহ কও, মসজিদুল্লাহ কও, আল্লাহর মসজিদ, কিন্তু মদিনা শরীফ এটা আমার মসজিদ, মসজিদি হাজা, পড়েন না সুবহানাল্লাহ। একটা মসজিদে বলছে আমার মসজিদ, আর হাউজে কাউসার হুজুরে বলছে হাউজি, আমার হাউজে কাউসার, পড়েন না সুবহানাল্লাহ। তোমরা কও খোদার হাউজে কাউসার, আমার হুজুরে বলে আমার হাউজে কাউসার। খোদা কই না, কেন লেনদেন হয়ে গেছে, পড়েন না সুবহানাল্লাহ। আমার হুজুরে হাউজে কাউসারের মালিক হয়ে গেছে। ওহাবিরা বলে ভবিষ্যতে হবে না, দুনিয়ার মধ্যে আমার হুজুরে এটাকে অ্যাপ্লাই করেছেন। গারে সাওরের মধ্যে হাফেজ বশরুদ্দিন সাহেব হযরত আবু বকর সিদ্দিক যখন সাপের বিষে তিনি বেহুশ, হুজুরে তো থুতু মুবারক দিয়ে বিষ হজম করাইয়া দিলেন, পড়েন না সুবহানাল্লাহ। এই বিষ হজম হইয়া যাও, নিষ্ক্রিয় হইয়া যাও, বিষ থাকবা, এটার আমি ধ্বংস করবো না, কিন্তু এটার অ্যাকশন থাকবে না, পড়েন না সুবহানাল্লাহ। তাহলে অ্যাকশনটা হুজুরের হাতে, পড়েন না সুবহানাল্লাহ। বিষ আছে অ্যাকশন নাই, আগুন আছে অ্যাকশন নাই। আমার হুজুরে বলে বিষ আছে তার অ্যাকশন নাই, এটার মালিক আমি, পড়েন না সুবহানাল্লাহ। কোন একটা জিনিসের অ্যাকশন নষ্ট করে দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। বিষ আছে আবু বকরের মধ্যে, কিন্তু তার অ্যাকশন নাই। আমার হুজুর জানে আমার ইন্তেকালের পরে খলিফা হবে আবু বকর সিদ্দিক। এখনো যদি সাপের বিষে মারা যায় তাহলে আমার খেলাফতের মস্তক খালি থাকবে। আল্লাহর কাছে বললো, আল্লাহ আবু বকর সিদ্দিক তো এখন মরণের সময় সমস্ত শরীর কালো হয়ে গেছে, আজরাইলও হাজির হয়ে গেছে, শেফা শরীফ খুলেন, সেখানে মধ্যে তাতিমার মধ্যে লেখা মৌত হইল, আমরা হইলাম মৌতের অধীন, আর মৌত হইল আমার নবীর অধীন। আমি ফতুয়া দিয়ে গেলাম, খোদার মৌত হায়াত মৌত আমার নবীর অধীনে করে দিয়েছে, পারেন না সুবহানাল্লাহ। একটা আনসেন জিনিস, এটা নবীর এখতিয়ারে কেমনে হয় তার প্রমাণ দিতে গেলে আমার অনেক সময় লাগবে। সংক্ষেপে বলি, আমার হুজুরে তিনবার এখানকার মধ্যে ইন্টারফেয়ার করেছেন। প্রথম হযরত আবু বকর সিদ্দিক, প্রথম হযরত আলী ওনার বিছনার মধ্যে, 2 নম্বরে হযরত আবু বকর হযরত আলীর মৃত্যু ঠেকায় রাখছে, হুজুরের বিছনার মধ্যে শোয়ায় রাখছে। হযরত আলীকে, হুজুর আপনি বের হয়ে যান, আমি মরে যাব, 70টা তলোয়ার ঝিকঝিক করতে আছে। হুজুরে কে শো, তোমার গাও তো খালি, সবাই তো চিনে ফেলবে, তখন তো আমার পিছনে দৌড় দিবে। আলী আমার চাদর গাও দাও, যাতে আমি মনে করি তারা তোমার কাছে এঙ্গেজ হয়ে যায়, আমার পিছনে যেন না দৌড়ো, এটা কৌশল। হযরত আলীকে হুজুর দেন চাদর তাড়াতাড়ি। হুজুরের চাদর মুবারক গায়ে দিয়ে হযরত আলী শুয়ে গেছে। হুজুর আপনি তাড়াতাড়ি বের হয়ে যান। হুজুরের গায়ে পেরেশানি কেন করো? আলী কিছু কথা আছে, আমি তো আলামিন, আমার কাছে অনেক জিনিস মানুষের মালামাল আমানত আছে। আমি তোমারে দায়িত্ব দিলাম, রুকেয়ার বাপ, খলিলের বাপ, রক্সার বাপ, তারা আমার কাছে কেউ রাখছে স্বর্ণ, কেউ ডায়মন্ড, কেউ মানি, কেউ অমুক সমুক ইত্যাদি। এগুলি সব বুঝাইয়া দেওয়ার জন্য তালিকা দিয়ে দিলাম, অমুকের এত জিনিস, অমুকের এত জিনিস। 3 দিন পর্যন্ত এই আমানতগুলি তুমি ডিস্ট্রিবিউট করে 4th দিনে তুমি মদিনা শরীফ চলে যাইও। হযরত আলীকে, ইয়া রাসূলুল্লাহ আমি একটা কথা বুঝে গেলাম, আমি তো এখন মৌতের জন্য তৈয়ার, 70টা তলোয়ার ঝিকঝিক করে, আপনারা পাবে না, নিশ্চয়ই আমারে তারা খতম করবে, তারা তো আসে কতল করতে। ওয়াইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলে, তারা মক্করবাজি করছে, আমি মক্করবাজির দাঁত ভাঙা জবাব দিয়ে দিছি। তাদের চোখের সামনে দিয়ে আমার নবীরে বের করে নিয়ে গেলাম, তারা চোখে দেখে না আমার নবী বাহাদুরের মতো চলে যায়। করেন না সুবহানাল্লাহ। তোরা কি করবি আমার নবীরে? আমি গায়েব করে রাখবো, করেন না সুবহানাল্লাহ। আমার নবীর এলমে গায়েব দিতে পারছে, আমার নবীরে গায়েব করতে আমি পারবো না? তোদের চোখে দেখবি না, করেন না সুবহানাল্লাহ। আমার হুজুরের কাছে হযরত আলী বলেন, হুজুর এতক্ষণ তো আমি মৌতের জন্য তৈয়ার, আমি কিনে আমার বয়স 19 বছর, এখনো বিয়ে শাদী করি নাই, দুনিয়ার বহুত আনন্দ খুশি আমার চোখের মধ্যে ভাসতেছে, কিন্তু হুজুর আপনার মহব্বতে আমি সব ত্যাগ করে দিলাম, এখন আমার জীবন যাক, তবু আপনি রক্ষা পাইয়া যান। আমার হুজুর বলে, আলী রে আমার জন্য তুমি জান দিয়েছো, তোমার জন্য আমার কিছু করার দরকার আছে। হুজুরে বললেন, 3 দিন তুমি আমানতগুলি ফিরিয়ে দিয়ে যাও। হযরত আলী বলে, হুজুর আপনি তো জানেন 3 দিন আমার কাছে মালাকুল মউত আসতে পারবে না, ইনশাআল্লাহ আপনি যখন বলছেন আমি মালাকুল মউত আসলে ফিরিয়ে দেব, যাও, আমার নবীর ডিউটিতে আমি আছি, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ডিউটি মালাকুল মউত, গেট আউট, যাও। হুজুরে বলে, আলী তুমি কেমনে এটা বুঝলা? হুজুর আপনি যখন বলছেন মাল ডিস্ট্রিবিউট করতে হবে, এইটার থেকে আই ডিরাইভ দ্য কনক্লুশন এন্ড রেজাল্ট
that I will not die within 3 days. 3 দিনের মধ্যে আমি মরবো না। হুজুরে কয় এইটার নাম ইলমে গায়েব। আলী রে সবার কাছে বলি না, তোমাকে বলে দিলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কাইনি খবর দেনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, কাইনি খবর দেনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা প্রিন্সিপাল সাহেব জিন্দাবাদ। হযরত আলী বলেন, হুজুর আমার তো 3 দিন মউত হবে না, 4th দিনে হইতে পারে। হুজুরে কয়, আলী তুমি একটা আমার ছোট মনে করলা, আমি 3 দিনের খবর দিছি, 300 বছরের খবর দিতে পারি না? ইয়া আলী ওহাবি আল বিদায়া ওয়ান নিহায়া, আমি নূরুন নবীর মধ্যে লিখে রাখছি যে ওহাবিরা কি বলে, এই থানবী মার্কা ওহাবি তোমরা দেখো, মওদুদি মার্কা জামাতি তোমরা দেখো কোথায় আছো। তোমাদের গুরু নেতা ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে কি লেখে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী কোরআন শরীফে আছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 5টা ইলম আল্লাহর কাছে আছে, এই ইলম কারোর কাছে নাই। হায়াত মউত, রিজিক দৌলত, বৃষ্টি কবে হবে, মার পেটে কি আছে, কিয়ামত কবে হবে, এটার নাম হইল মিফতাহুল মুগাইবাত। সমস্ত 5টা ইলম এটা আল্লাহর কাছে আছে। হযরত আলী কয়, হুজুর এখন থেকে আপনারও তো ইলমে গায়েব আছে। আল্লাহ বলে কে কখন মারা যাবে, কোন জমিনে মারা যাবে কেউ জানে না আমি ছাড়া, এখন তো আপনি তো জানেন। তাহলে হুজুর কোরআন শরীফের অর্থ? হুজুরে কয়, হ্যাঁ, এভরি ল হ্যাজ ইটস এক্সেপশন। প্রত্যেক লয়ের মধ্যে এক্সেপশন আছে, আমি সারা বাকির জন্য অ্যাপ্লিকেবল। আল্লাহ রাব্বুল আলামিন ইলমে গায়েব জানে কে কোথায় মারা যাবে, কখন মারা যাবে, কোন জমিনে মারা যাবে, আর আমি জানি কে কখন মারা যাবে, কোন জমিনে মারা যাবে। ফর এক্সাম্পল, আলী, ইয়া আলী ইন্নাকা লান তামুতা হাত্তা হিমাররাত লিহিয়াতুকাল বিয়াযু বিদ্দাম, আমি বলে দিলাম আলী তোমার মৃত্যু হবে না 3 দিন পরেও নয়, 3 বছর পরেও নয়, তোমার মৃত্যু হবে কবে জানুনি? হুজুর কবে? তোমার মৃত্যু হবে যেই দিন তোমার সাদা দাড়ি লালে লাল হয়ে যাবে রক্তের দ্বারা, সেই দিন তোমার মওত হবে। হযরত আলী চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দাড়ি সাদা হয় বুড়া বয়সে, 60 বছর পার হয়ে গেল, এখন তো দেখি আপনার ইলমে গায়েব 60 বছর এক্সটেনশন করাইয়া দিলেন। যেই দিন আমার দাড়ি সাদা হবে, হুজুর আপনি বলছেন আমার দাড়ির মধ্যে লাল রক্ত হবে, হুজুর বোঝা গেল আমার মাথার মধ্যে কেউ স্ট্যাপ করবে, মাথার থেকে রক্ত বের হবে, সেই রক্তগুলি আমার দাড়ি লাল হইয়া যাবে। হুজুর আমার সাধারণ মৃত্যু হবে না, ইউ উইল নট ডাই এ ন্যাচারাল ডেথ, আমি স্বাভাবিক মৃত্যুবরণ করব না, আমি শাহাদাতের মৃত্যুবরণ করব। হুজুরে বলে, আলী রে আমি তো এতগুলি বলি নাই, তুমি কেমনে বুঝলা? হুজুর আপনার দয়া মায়া কলবে থাকলে সবাই বুঝে, আপনার মহব্বত থাকলে বুঝে আসবে, আর যাদের মহব্বত নাই, যাদের অন্তরে, তারা এটার অর্থটাই বুঝবে না। আমি আলী বুঝে গেছি, আল্লাহ তাআলা হ্যাজ বেস্টেড ইউ উইথ ইলমে গায়েব, আল্লাহ আপনাকে ইলমে গায়েব দান করে দিয়েছেন। ফরেন না সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এখানে বলতেছে ইন্না আতাইনা কাল কাউসার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর গারে শহরের মধ্যে আমার পিপাসা লাগছে, আমার পানি চাই। হুজুরে কয়, তোমার ঘর থেকে পানি আনো নাই? হুজুর রাতের অন্ধকার, বাতিও তো জ্বালাইতে পারি না, এই অবস্থায় আমি ঘর থেকে চলে এসে পানি তো আনতে মনে নাই, তো এখন তো আমার কলেজা ফেটে যায়, সাপে কামড় দিয়েছে। হুজুর আপনি তো বিষ হজম করাইয়া দিলেন। আমার হুজুরে বলে যে 12.5 বছর পরে না সুবহানাল্লাহ, আবু বকর তোমার বিষ তোমার অন্তরে থাকবে, আমি মউতকে 12.5 বছর আটকাইয়া দিলাম, যাও তোমার কাছে আজরাইল আসবে না। 10 বছর মদিনার জিন্দেগিতে থাকবো, এরপরে 2.5 বছর তুমি খেলাফত করবে, 12.5 বছর পরে তোমার এই বিষের রিয়েকশন দেখা দিবে, সেই সময় তুমি শাহাদাতের মৃত্যুবরণ করবে। এই বিষের অ্যাকশনটা আমি 12.5 বছর স্টপ করাইয়া রাখলাম। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে আমার হুজুরে পারে কিনা খোদার দুনিয়ার মধ্যে তাসাররুফ? পড়েন না সুবহানাল্লাহ। তাসাররুফ করা ওলিদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। নবীরে কেন দিবে না? এগুলি তো আমার ইমানি জিনিস, জানতে হবে কিনা। হযরত আবু বকর সিদ্দিক বলে, হুজুর পানির পিপাসা কলেজা ফেটে যায়, তো হুজুরে কয়, আচ্ছা যাও, ওখানে পানি আছে। হযরত আবু বকর সিদ্দিক দৌড় দিছে উত্তর পূর্ব কোনায় গারে শহরের, গিয়ে দেখে পানি নেই। হযরত আবু বকর সিদ্দিক কয়, আমার চোখেরই দোষ, হুজুরের কথা ঠিক। পারেন না সুবহানাল্লাহ। যখন এই কথা বলে চোখ মুসরা দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখে পর্দার মতো ভেসে উঠছে একটা নহর আসতেছে, সাদা দুধ, একেবারে বরফের মতো ঠান্ডা,
মধুর মতো মিষ্টি। আবু বকর সিদ্দিক 2 অঞ্জলি ভরে পানি পান করলেন, কলিজাটা ঠান্ডা হয়ে গেল। হুজুরের কাছে দৌড় দিয়ে এসে বলল, হুজুর এই পাহাড়ের মধ্যে নহর আসলো কোনখান থেকে? আমার হুজুরে বলে, আবু বকর এইটার নামই তো কারবার, করেন না সুবহানাল্লাহ। ওহাবিরা বলে, আমি নাকি কিছুই দিতে পারি না, আজকে তোমারে কোনখান থেকে পানি পান করাইছি জানুনি? ইয়া আবু বকর ইন্নাল্লাহ ওয়াক্কালা মালাকান লাকা লিয়াজরিয়া নাহারাম মিন জান্নাতিল ফিরদাউস মিন হাউজি। হাউজে কাউসারের থেকে আল্লাহ তাআলা আমাকে তোমার জন্য একটা নহর এখানে জারি করে দিয়েছে, একটা ফেরেশতা ওখান থেকে নল নিয়ে তোমার এখানকার মধ্যে জারি করে দিয়েছে, আমার হাউজে কাউসারের পানি তুমি পান করে না। আমার হুজুরে হাউজে কাউসারের পানি পান করাইছেন হযরত আবু বকর সিদ্দিকের দুনিয়ার মধ্যে, পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর কথার সঙ্গে মিলে যায়, ইন্না আতাইনা কাল, আমি আপনাকে দিয়ে দিছি, আপনি জামানুকে তাই করেন। দুনিয়ার মধ্যে বিলেন, আখিরাতে বিলেন, কবরে বিলেন, জামানুকে তাই বিলেন, পড়েন না সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ will give you and will be pleased। আল্লাহ বলে, আশা আইয়া বা আশাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, দুনিয়ার মধ্যে আপনাকে বলে বড় ভাইয়ের সমান, করেন না না? দুনিয়ার মধ্যে তারা তাফসীর বয়ান করে, নবীকে বড় ভাই বলা যায় আছে, বাপের বড় ভাই বলা যায় আছে, যে এটা কয় না কোনোদিন। ভাই বেদিন বেঈমান সাইদি, কি করলি নবী বড় ভাই? এই খানবী কেমনে করলি নবীরে বড় ভাই বলা যায়? তোর বাপের যে বললি না যে বাপেরও বড় ভাই বলা যায়, এটা করি না কেন? তোর বাপের বাদ দিয়া নবীর কাছে কেন গেলি? মুমিন, তাহলে তোর বাপ কি কাফের? মুমিন হলে যদি বড় ভাই হয় তাহলে তো প্রথম তোর বাপ, তোর বাপের বাদ দিয়ে নবীর কাছে কেন গেলি? আর মুমিন হলে যদি বড় ভাই হয় তো আল্লাহর বাদ দিলি কেন? আল্লাহকে আমিও তো মুমিন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। খোদাকে আমি তো বড় মুমিন, আমার নবীও মুমিন, তোর বাপও মুমিন, আমারও বাদ দিলি, নবীরে বড় ভাই, তোর বাপেরও বাদ দিলি, আমারও বাদ দিলি, নবীরে কেন ধরলি? আগে তো তোর বাপ হইলো তোর ইমিডিয়েট বড় ভাই, তারপরে নবীরে কো মাজ্জা ভাই, খোদারে কো বড় ভাই, তাহলে না তোর কুফরি আকীদার সঙ্গে মিল হয়। দুইটা বাদ দিলি, মাঝখান দিয়ে নবীরে দিয়ে কেন বাড়াবাড়ি করছ? করেন না নাউযুবিল্লাহ। মুমিন হলে যদি ভাই হয় তাহলে মুমিন তো তোর বাপ, মুমিন হলে যদি বোন হয় তাহলে তোর মাও তো তোর বোন। সাই দেখি বাপের ভাই দিয়ে দেখতো, সিলেটের বাস কয়টা আছে? বরাবর শুনিনি, বরাবর দিয়ে ডলা দেয়, পাঁচ দিয়ে ডলা মারবে। বাপের ভাই বললে খোদারে ভাই বলছ না, তোর বাপেরও ভাই বলছ না, নবী নিয়ে কেন তোর মাথা ব্যথা হয়? বুঝা গেল মিস্টার ইবলিস তোর কান্দে সোয়ার হয়ে গেছে। বলা সব ভাই অধিকার বুকা হতার দ। আল্লাহ তাআলা বলতেছে, আমার হাবিব আসা ইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, your Rabb will send you at a place you will be praised by all। হে আমার হাবিব, এমন একটা র্যাঙ্ক পজিশন, এমন একটা মকামে মাহমুদ আপনাকে দিবে, দুনিয়ার মধ্যে আপনার বদনামি করেছে, আপনি কোনো উপকার করতে পারেন না, কিচ্ছুই না, কিন্তু এমন একটা জায়গাতে দিবে, সেখানে গিয়ে তার মুখে দিয়ে 100 বার আপনার তারিফ আসবে, হুজুর না হইলে উপায় নাই। করেন না সুবহানাল্লাহ। আমার মোশতাক ভাই বলেছে, কবরের কথা বলেন, হাসরের কথা বলেন, প্রসঙ্গক্রমে হাসরের ময়দানটা এসে গেল, বুখারী শরীফের কিতাব খোলেন, আমার হুজুর বলেন, দুনিয়ার মধ্যে সাবিল মুজনিবিন মানো না, কিন্তু কাল হাসরের দিনে আমার কাছে না গেলে তোমার হিসাব কিতাবই হবে না। যাও খোদারে বলো যাইয়া, ও খোদা আমার বিচার করো, চাই খোদা করে কিনা। 50,000 বছর, ইয়াউমা মা জান্নাসু বাদহুম বাদা, 50,000 বছর হাসরের ময়দানের মধ্যে দাঁড়াইয়া থাকবে, কোনো বিচার নাই। আল্লাহ তো প্রেজেন্ট, আল্লাহ অমনি প্রেজেন্ট, সব জায়গাতে আল্লাহ হাজির আছে। আল্লাহ কিন্তু হাজির, আদালত আছে, জজ সব হাজির, কিন্তু উকিল সব হাজির নেই। করেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে নিয়ম, উকিল হাজির থাকে, জজে 2 ঘন্টা পরে আসে। হাসরের ময়দানের মধ্যে জজ সব বসে আছে, উকিল নাই, বিচারও নাই। করেন না সুবহানাল্লাহ। এইভাবে 50,000 বছর পার হয়ে যাবে, খোদায় বিচার আরম্ভ করে না, এজলাস বসায় না। 50,000 বছর পরে দিয়ে মানুষের খোঁচাখুচি শুরু করবে যে খোদায় তো বিচারও করে না, থানা হাজতের মধ্যে ফেলে রাখলে এই যন্ত্রণা তো আর বাঁচি না, মশার কামড়, পায়খানার দুর্গন্ধ। আর জেলের মধ্যে নিলে তো একটা ডিভিশন হইলেও পাওয়া যাবে, কিন্তু থানা হাজতের মধ্যে তো কোনো ডিভিশন নাই, এখানকার মধ্যে তো মরণ। হাসরের ময়দান হইল থানার হাজত, এই হাজত থেকে বাঁচতে চাই, কেমনে বাঁচা যাবে? হঠাৎ করে তাদের মনে আসবে, নবী না হইলে বাঁচানোর কেউই নেই। করেন না কোথায় তাদের মন ঘুরাইয়া দেবে, কোথায় বাঁচাইবে, এই কথাটা তাদের মনে আসে না। তারা কয় নবীর কাছে না গেলে বাঁচা যাবে না। কেন? এই যে আযাবটা দিতে আছে খোদায়, 50,000 বছর পর্যন্ত এখানে দাঁড় করে রাখছে, উপরে দিয়ে সূর্য, নিচে দিয়ে তামা, এই গরমের মধ্যে নাক পর্যন্ত হয়ে গেছে ঘাম, ফুস, কত কিছু বদরক্ত। 50,000 বছর পরে খোদাই যদি উপকার করতো তাহলে তো নিজে নিজেই করতো,
বোঝা গেল খোদার দিয়ে কোনো কাম হবে না, অন্য পথে যাওয়া লাগবে। পারেন না সুবহানাল্লাহ? এই মুসিলে আসতেছে হাসরের ময়দানের মধ্যে ওহাবি, তবলিগি, মওদুদি, সাইদি, থানবী যত কিছু আছে গাট্টিওয়ালা সবাই মিলা কইবা আদম নবীর কাছে চলো, যেহেতু উনি আমাদের বাপ। বুখারী শরীফের হাদিস, আমার হুজুর বলে আদম নবীর কাছে যাবে, হবে না কোনো কাম, লাস্তুলাহা ফেল। নূহ নবীর কাছে যাবে, লাস্তুলাহা। সব নবী 1,24,000 পয়গাম্বর সবার কাছে যাবে, সবাই বলবে লাস্তুলাহা। এই অবস্থায় আমরা নাই। পরে না সুবহানাল্লাহ? এই তুফের মুখে, এই তুফানের সময় আমরা নাই, পরে আসি। পরে না সুবহানাল্লাহ? সেকেন্ডারি স্টেজে আছি, ফার্স্ট স্টেজে আমরা নাই। এই রিস্ক নিতে পারবো না। উই ডোন্ট ডেয়ার টু টেক সাচ রিস্ক। আমরা কেউ নিতে পারবো না। লাস্তুলাহ অর্থ এই মুহূর্তে পারবো না, নবীদের শাফাত আছে পরে। এই অবস্থা খোদায় যে গুসরা জাব্বার কাহার, এই অবস্থা খোদার কাছে যাওয়ার মতো শক্তি আমাদের নাই। আমার হুজুর বলে সব নবীর গাঁট শেষ করে সব উকিল ফেল, কেউ আর মোকদ্দমা নেয় না। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে যে আমিও নিতে পারলাম না, কিন্তু আমি বলে দিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে তোমাদের কাজ হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ? আমার কথাটা বুঝেন তো? আমার হুজুর বলে তখন ঈসা নবীর পরামর্শ আমার কাছে আসবে। আমার হুজুরে কয় সব নবী আমারে দেখাইতে পারবে না, শুধু ঈসা নবী আমার কথা বলবে, আর কোন নবী। এটা ঈসা আলাইহিস সালামের ভাগ্য। পড়েন না সুবহানাল্লাহ? আমার হুজুরে বলে কাল হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা নবীকে একটা সম্মান দিবে। দুনিয়ার মধ্যে বদনামি হইতো, ওনার ফাদারলেস, ওনার পিতা নাই, কত রকমের লজ্জা শরম। কাল হাসরের দিনে আল্লাহ তাআলা সেটা গুছাইয়া দিবে। সবাই বলবে ঈসা নবী না আসল উকিলের খবর দিয়েছে। ঈসা নবী বলবে যেই উকিলের কাছে গেলে কাজ হবে, সেই উকিল হইল নবী মুস্তাফা। আমার হুজুর বলেন হযরত ঈসা আলাইহিস সালামের সমস্ত দোষ ত্রুটি সেখানে আর কেউ চোখে নজর আসবে না। সবাই বলে ঈসা নবী না হলে তো ওনার খোঁজই পেতাম না, এই উকিলের খোঁজ তো দিয়েছে ঈসা আলাইহিস সালাম। পরে না সুবহানাল্লাহ? হুজুর বলে যখন আমার কাছে আসবে সব করে আমি বলো আনাল্লাহ, I am for this purpose. পরে না সুবহানাল্লাহ? I am ready to intercede for you. তোমাদের জন্য শাফাত করার জন্য আমি তো বসে আছি, তোমরা আগে আসো নাই কেন? খোদাকে আগে যদি দেখাই দেই তাহলে তো মজা লাগবে না। পরে না সুবহানাল্লাহ? গুরুক 12 গাডের পানি খাক, তারপর দেখো কোনটা মজা লাগে। সবখানে যাইয়া যখন ফেলিউর হয়ে আসছে, এখন আপনাকে কেমন মজা লাগে? দুনিয়ার মধ্যে বলছে নবী কিছু করতে পারে না, আজকে তারা দেখুক, সাইদিরা দেখুক আপনি কিছু করতে পারেন কিনা। আপনি না বললে আমি এখানকার মধ্যে বিচারও আরম্ভ করব না। বসে রাখেন। আপনার মতো আলিমুল ওয়াজ শুনতে পাইছি, সাহিরি ওয়াহ বেটা বড় ওয়াজ শুনতে, বড় ওয়াজ হলো আপনি। হ্যাঁ, আপনি বসেন। মনে না চলে চলে যান, মেহরবানি করে মনে না চলে চলে যান। আমার নবীর বদনামি করে আর তার কথা বলতে পারবো না। যাক, এটা আপনার, দিস ইজ ইউর চয়েস, গো আউট প্লিজ। আমার দয়াল নবীজি সেই দিন সেজদার মধ্যে যাইয়া বলবে বাস, এটা আমাদের, দিস মজলিস ইজ অ্যারেঞ্জড বাই আস, নট বাই ইউ। যারা অ্যারেঞ্জ করেছে তাদের কোনো আপত্তি নেই, অন্য মানুষের আপত্তি থাকলে চলে যাবেন। বাস। যেহেতু আমি নারায়ণকে এখানে সভাপতি রাখা হয়েছে, আমরা বাংলাদেশের এখানে বহু মুরব্বী আমি দেখতেছি, আপনারা সবাই জানেন ইসলামী সবার একটা আইন কানুন থাকে। সভাপতি আছেন, মুরব্বীরা আছেন, আয়োজকরা আছেন। কোনো কথা আপনাদের থাকলে মেহরবানি করে আপনারা লিখে দিবেন, জবাব দেওয়া হবে। এটা ইসলামী সভা, আল্লাহ রসুল দেখতেছেন, আল্লাহও দেখতেছেন। আমরা কারা এখানে বসা আছি, কি বলতেছি, বুঝার থাকলে লিখিত টেবিলে আপনারা পেশ করবেন, সভাপতির মাধ্যমে জবাব দেওয়া হবে। মেহরবানি করে বেয়াদবি করবেন না। এই মাহফিলের সাথে বেয়াদবি করলে আল্লাহ আল্লাহ রসুল বেজার হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গত রবিবারের আগের রবিবার ব্রাইটন ওয়াজ করতে গেলাম আমি আর নুরুদ্দিন জঙ্গি সাহেব। আমাদের সঙ্গে ফাল্টা দিয়ে সেখানকার মধ্যে আরেকটা গেল সাইদির মাহফিল। ভালো কথা, স্বাধীনতা আছে। আমরা যখন শাহজালাল মসজিদের মধ্যে ওয়াজ করে আসলাম, সেখানকার মধ্যে সাইদের কিছু আকীদার কথা বললাম যে ওনার সাথে আমাদের মিট করাইয়া দেন, আমরা সামনাসামনি ডিসকাশন করব। কিন্তু হাজারবার আমরা লিখিতভাবে আহ্বান করেছি, কোনোদিন আসে নাই। এই জন্য আপনাদের কাছে আমাদের কথাটা বলতে হয়। আমরা সেখানে শেষ করে আসছি, ডকুমেন্টারি তার কাছে আমরা পাঠিয়েছি, সে কোনোদিন আসে নাই। এখানে যদি আসে মেহরবানি করে আমাদেরকে খবর দেবেন, আমরা আসবো। যখন তার কাছে খবর গেছে, সে বলে আমি মাহফিলই যাব না। পারেন না সুবহানাল্লাহ? ব্রাইটন খবর নিয়ে দেখেন, আসেন বাইরে দিয়ে কেন কথা বল,
যাই হোক, সেটা আমার বড় কথা নয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার এই কথাটা হুজুরকে শাফাত দান করেছে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এখন আমার কাছে জানতে চাইলে আপনাদের অধিকার আছে জানার, বাধা দেওয়ার অধিকার নাই। 100 বার প্রশ্ন করেন, ক্রস এক্সামিন করেন। সাইদি সাহেব, আপনি কার বই পড়েন? শাফাত সম্পর্কে হোয়াট ইজ ইউর আইডিয়া রিগার্ডিং শাফাত? আপনার তফিমুল কোরআনে কি বলে, আব্দুর রহিমে কি বলে, গোলাম আজম সাহেব কি বলে, কে কি বলে, আপনি কি বলেন? সবগুলো রেকর্ডটা আমাদের কাছে আছে, রেকর্ড নেন। কলেমায় তো ইয়ে বা আব্দুর রহিম মারা গেছে, ঠিকানা কোন দিকে এটা আমি বলবো না, খোদা জানে। সে একটা বই লিখে গেছে কলেমা তো ইয়ে বা 29 পৃষ্ঠা খুলে দেখেন। আব্দুর রহিম মাওলানা বলতেছে কাল হাসরের দিন নবী সুপারিশ করবে, খোদার ইচ্ছা মানতেও পারে নাও মানতে পারে। পারে না? নাউযুবিল্লাহ। মুসলমানের কি একটা ধোঁকা দিয়ে ফেললো। এইটা কি শাফাত? কিতাবে কি বলে? আশ-শাফাআতুল মাকবুলাতু সাবিতাতুন বিল কিতাবে ওয়াস সুন্নাতে। নবীগণ যেই সুপারিশ করবে রিজেক্টেড হবে না, ওলিগণ যেই সুপারিশ করবে সেটা রিজেক্টেড হবে না। ওনারা বুঝ কইরা শাফাত করবে, আল্লাহ তাআলা ওনাদের শাফাত কবুল করবে। অথরিটি হ্যাজ বিন গিভেন, হ্যাজ বিন ট্রান্সফারড টু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষকে এই ভুল আকীদাগুলি বুঝায় সংশোধন করার দায়িত্ব আমাদের আছে কিনা? আছে কিনা? আমার সমালোচনা করতে পারে, তুমি গাউসুল আজমের নামে বলো, গাউসুল আজম আবার কি? তুমি গাউসুল আজমের সমালোচনা করতে পারো, আমি তোমার সমালোচনা করলে আমার ক্ষতিটা হবে কি? গাউসুল আজমের সমালোচনা করলে আমার অন্যায় হবে। আল্লাহ বলে নবীদের ওলিদের সঙ্গে কেউ যদি দুশ্মনী করে আমি তার সঙ্গে যুদ্ধ ডিক্লেয়ার করি। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিলাল। তুমি কি ওলি আল্লাহ? হযরত শাহজালাল বাবার বিরুদ্ধে যদি আমি কথা বলি, আল্লাহ বলে যে আমি আই শ্যাল ডিক্লেয়ার ওয়ার এগেইনস্ট ইউ। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিলাল। তুমি ওলির বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, বেলায়েতের বিরুদ্ধে কথা বলো, নবুয়তের বিরুদ্ধে কথা বলো, সেখানকার মধ্যে তোমাকে আল্লাহ চ্যালেঞ্জ করবে, আমাকে নয়। আমি পাগল আছি, আমরা পাগল, পাগলের কোনো বিচার হয় না। করেন না সুবহানাল্লাহ? জান ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে আল্লাহ বলতেছে আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। কাল হাসরের দিনে আপনাকে এমন র্যাঙ্ক পজিশন দেব, সবাই আপনার প্রশংসা করবে। তখন আপনারে সারা আমি খোদার দরবারে আসার কারো সুযোগ থাকবে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সিজদা করবে, ফাআকিরু লাহু সাজিদান। হুজুর বলে আমি সিজদা করে পড়ে যাব। তখন আল্লাহ বলবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে আমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারানা সুবহানাল্লাহ। এখানে নবীও বলবে না, রাসূলও বলবে না, বলবে ইয়া মুহাম্মদ। কত ঘনিষ্ঠ! করেন না সুবহানাল্লাহ? নাম ধরে বলবে ইয়া মুহাম্মদ, আমি আর আপনি। এরপর আসা হুজুরকে আমি মাথা উঠাবো না, খোদা আমার সঙ্গে 3টা প্রমিস করবে। এরপর আসা কুল তুসমা সাল তোতা ইশফা তুষা। হে আমার হাবিব, আপনি মাথা উঠাই যা বলবেন আমি তা শুনবো। আপনি সেজদা থেকে মাথা উঠান, আপনি যা সাল তোতা যা চাইবেন তা দিব। ওয়া ইশফা তুষাফা, যার জন্য আপনি শাফাত করবেন আমি সেই শাফাত কবুল করে নিব। করেন না সুবহানাল্লাহ? তখন আমার দয়াল নবী যে বলবে, তখন আমি মাথা উঠাবো। তখন আমি মাথা উঠে বলবো, আল্লাহ আমার প্রথম কথা হইলো এই 50,000 বছর পর্যন্ত হাজতে কেন আটকে রাখছো, বিচার কেন হয় না, এজলাস আছে তুমি শুরু করো না কেন? তো আমার হাবিব, আমি আপনার জবানের দিকে চেয়ে আছি, বিচারের তো আমি, কিন্তু আপনি যেই দিন সুপারিশ করবেন তখন থেকে বিচার শুরু হবে। इनकाद बज़्म माशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। হাসরের ময়দানের বিচার আরম্ভ হবে খোদা নিজের জন্য না, খোদা তো সবই জানে, আমি কি করেছি না করেছি খোদা জানে। আবার এই বিচার কেন? এই বিচারের কারণটা হলো আমার নবীর শান দেখানোর জন্য। পড়েন না সুবহানাল্লাহ? দুনিয়ার মধ্যে বিশ্বাস করো নাই, নবীর কোনো শান নাই, মান নাই, খোদার কাছে মর্যাদা নাই। খোদা বলে আমি দেখাইয়া দেব, আমার নবী না বললে আমি বিচারও শুরু করব না। আমি একটা কথা বলে শেষ করে দিয়ে যাই, মেজাজটা খারাপ হয়ে গেছে। বাংলাদেশ হইলে আমি দেখাই দিতাম। সাহাবায়ে কেরাম, আমার হুজুর এবং আল্লাহ, ওনাদের সুন্নত কি? আল্লাহর সুন্নত হলো নবীর তারিফ করা। পড়েন না সুবহানাল্লাহ? আসা ইয়া বাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহ সাওয়া ইউতিকা রাব্বুকা ফাতারদা ইয়া ইয়া নবী ইন্না আরসালনাকা শাহিদা। হে আমার হাবিব, আপনাকে হাজির নাজির বানাই পাঠিয়ে দিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ? তোমার বুঝে আসুক না আসুক, তোমার মাথার মধ্যে শয়তানে পেশাব করছে, তাতে কি এসে গেল? খোদা কা আমি শাহিদ, আমার নবীও শাহিদ। আমি শাহিদের যেই অর্থ, আমি আমার নবীর শাহিদেরও সেই একই অর্থ। পড়েন না সুবহানাল্লাহ? যদি বুঝে না আসে তাহলে দেখো জানাজার নামাজের মধ্যে বাধ্য ওইটা আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা, আছে কিনা? অর্থ করো, এই ওয়াহাবিরা অর্থ করো। শাহিদিনা গায়বিনা অর্থ কি?
উপস্থিত অনুপস্থিত, পারেন না সুবহানাল্লাহ। শাহিদিন অর্থ হাজিরিনা গায়েবিনা, যারা হাজির যারা গায়রে হাজির, তাহলে শাহিদিন অর্থ হাজির। পর রাসূলের হাদিস, হুজুরে পাক আরফাতের ময়দানে মধ্যে বলতেছে ফালিয়ু বাল্লিগু শাহিদুল গায়েবা, যারা শাহিদ তারা গায়েবেরে পৌঁছাইয়া দাও। আজকে আরফাতের ময়দানের মধ্যে যারা উপস্থিত, শাহিদুন অর্থ উপস্থিত, যারা আরফাতের ময়দানের মধ্যে উপস্থিত আছে অনুপস্থিত তাদের কাছে আমার বাণীটা পৌঁছাইয়া দাও। তাহলে শাহিদুন অর্থ হইল উপস্থিত, যিনি উপস্থিত উনি সাক্ষীও হইয়া যায়। এটা সেকেন্ডারি মিনিং। ফার্স্ট মিনিং ইজ উইটনেস, তিনি হাজির, সেখানে মধ্যে প্রেজেন্ট। সেকেন্ডারি মিনিং হলো উইটনেস, যিনি হাজির উনি আবার সাক্ষীও হয়। পারেন না সুবহানাল্লাহ। আসলে কিন্তু সাক্ষী নয়। ইয়া আইয়ুহান নবী, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছে, এত ঝগড়া ফসাদ কেন করো? আমি নবীকে বলছি ইয়া আইয়ুহান নবী, এর মধ্যে তো মশলা হয়ে গেছে। নবী হলো নাবাউন, ইট ইজ ডিরাইভড ফ্রম দ্য ওয়ার্ড নাবাউন। নাবাউন অর্থ হলো গায়েবী সংবাদ। নবী অর্থ যিনি গায়েবী সংবাদ দেন ওনাকে বলা হয় নবী। সুতরাং নবীর এলমে গায়েব আছে, এই নবী শব্দটার মধ্যে এলমে গায়েব আছে। এলমে গায়েব না হইলে নবী হইতে পারে না। দেওবন্দি কিতাব সিরাতুন নবী, শিব্বির আহমদ ওসমানী, সুলাইমান নদবী, ৩য় খণ্ড ১৭ পৃষ্ঠা খুলে দেখো আছে কিনা। সমস্ত নবীদের এলমে গায়েব থাকা জরুরি। তোমাদের দেওবন্দির কিতাবের মধ্যে লেখা আছে। কেন তোমরা আমাদের সঙ্গে ঝগড়া করো? তোমার আশরাফ আলী থানভীর নশরদ্বীপের মধ্যে লেখা আছে আল্লাহর নূর হইতে নবীর নূর পয়দা হয়েছে। পারে না সুবহানাল্লাহ। তোমার আশরাফ আলী থানভীর জিজ্ঞাসা করো, আমার সঙ্গে ঝগড়া করার আশা তোমার মুরব্বীর জিজ্ঞাসা করো। তোমরা মুরব্বীও মানো না, আমারও মানো না, তো কারে মানবা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের তারিফ করে এটা আল্লাহর সুন্নাত, আমার নবীজির সুন্নাত। পারে না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সুন্নাত। একখানা হাদিস বলে আমি শেষ করে দিই। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে নকল আছে। আন্না আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ফি বাযিল মাহফিল ওয়া ইয়াতাযাকারুনা ফিল আম্বিয়াইল কিরাম, নবীদের সম্পর্কে আলাপ আলোচনা করতেছে সাহাবায়ে কেরামরা, আমার হুজুর কিন্তু অনুপস্থিত। ফাকালা বাযুহুম, একজনে বলতেছে ইন্নাল্লাহ আস্তাফা আদম ফাইন্নাহু সফিউল্লাহ, ইন্নাল্লাহ তারা আদম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ লকব দিয়েছে। সফি অর্থ সুফি। পারেন না সুবহানাল্লাহ। যার সব সাফ উনি সফিউল্লাহ, আর তাহলে নির্বাচিত, সিলেক্টেড ওয়ান। আরেক সাহাবী বলে ওয়াকালা বাযুহুম ইন্না ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজনকে মুসা কলিমুল্লাহ, আরেকজনকে ঈসা রুহুল্লাহ, আরেকজনকে নূহ নজিউল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। নবীদের কথা লকব বয়ান করতেছে। পারেন না সুবহানাল্লাহ। অন্য কিছু না, শুধু নবীদের লকব বয়ান করে। হ্যাঁ, ওনার নাম সিদ্দিকুল্লাহ, ওনার নাম নবীউল্লাহ, ওনার নাম খলিফাতুল্লাহ, ওনার নাম রুহুল্লাহ, ওনার নাম কলিমুল্লাহ, ওনার নাম খলিলুল্লাহ ইত্যাদি। ফাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক কেমন সময় এসে উপস্থিত হলেন। হ্যাঁ, তোমরা কি আলোচনা করতেছো? হযরত আদম সফিউল্লাহ ফাহুয়া কাযালিক, ওয়া ইব্রাহিম খলিলুল্লাহ ফাহুয়া কাযালিক, ওয়া মুসা কলিমুল্লাহ ফাহুয়া কাযালিক, ঈসা রুহুল্লাহ কালিমাতুল্লাহ ফাহুয়া কাযালিক, ওয়া আনা হাবিবুল্লাহ। আমার নামটা যে বলো নাই, এটা বাকি রয়ে গেছে, আমারটা আমি বলে দিলাম, আমি হাবিবুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম লাভ দিয়ে উঠলো। এতক্ষণ আমরা কি বললাম? আমার হুজুরে নিজের তারিফ করে বললো আমি হাবিবুল্লাহ। তুমি যে খোদারে দাস বলো, খোদার দাস, হুজুরে কয় আমি হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কি মালফারক বাইনাল হাবিব ওয়াল খলিল। খলিল কাকে বলে? খলিল বলা হয় নিজের সর্বস্ব দিয়া যিনি খোদাকে রাজি করে, ওনার নাম হলো খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দল দিয়েছে, গরু দিয়েছে, ছাগল দিয়েছে, উট দিয়েছে, পুত্র দিয়েছে, নিজে আগুনের মধ্যে জাপ দিয়েছে, খোদাকে খলিলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ তো খোদা যার জন্য সর্বস্ব বিলাইয়া দেয়। খোদা কয় ইন্না আতাইনা কাল কাউসার, হে আমার হাবিব আমি আপনার জন্য সব বিলাইয়া দিলাম। ইব্রাহিম আমার জন্য সব বিলাইয়া দিয়েছে, আমি আপনার জন্য সব বিলাইয়া দিলাম, আপনি হাবিবুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। বলেন তাফসীরে নাইমি মাল ফারকু বাইনাল হাবিব ওয়াল খলিল, 10টা পার্থক্য আছে। হাবিব অর্থ হইল যার দ্বারা খোদার পরিচয় হয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কলমের মধ্যে আছে আব্দুহু, আব্দুল অর্থ বন্দা, ইসমে জাহের বলা হয়। হু অর্থ জমির, খোদাকে আমি গোপন থাকি, আমার নবীরে প্রকাশ করি। আব্দুল হইল প্রকাশ, হু হইল আমি গোপন, আমার নবীর মধ্যে আমার প্রকাশ আছে। এই জন্য আমি কলমের মধ্যে নবীকে বলছি আব্দু, আমাকে বলছি হু। বলেন না সুবহানাল্লাহ। জানো ওয়াহাবীরা আব্দুর অর্থ কি? আর বলো যে খোদার দাস। বলেন না নাউজুবিল্লাহ। এটার মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের কি কথাগুলি আছে, কোনোদিন কাগজ উল্টাইয়া চাইছো? আব্দুন এটা ইসমে জাহির কেন হইল? হু এটা ইসমে জমির কেন হইল? নবী সবসময় জাহির থাকে, নবী ফরওয়ার্ডে থাকে। বলেন না সুবহানাল্লাহ। খোদাকে আমি গোপনে আছি। হাফেজ মুশাদ্দিদ সাহেব বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা বাইনা মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তাফসীরে রুহুল বয়ানে বলে কি হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন খোদার কথা তো কিছু বলেন না,
বলতেছেন সবার থেকে বেশি প্রিয় আমি, তোমার জান মাল টাকা পয়সা ধন দৌলত সবার থেকে বেশি প্রিয় আমি। খোদার কথা কয় না কা? পড়েন না সুবহানাল্লাহ। আমার কুমিল্লা ল্যাঙ্গুয়েজে বললাম, খোদার কথা না বলে হুজুর নিজের কথা কেন বলেন? খোদার থেকে বেশি ভালোবাসতে হবে নবীকে? একটা সন্দেহ আসে মানুষের মনের মধ্যে। কিরে হাদিস শরীফের মধ্যে খোদার কথা না বলে হুজুরের নিজের কথা কেন বলেন? আল্লামা ইসমাইল হকের তাফসীরে রুহুল বয়ানের মধ্যে বলতেছে, তোমরা বুঝো নাই আল্লাহর কোরআন দেখো। আল্লাহ কোরআনে কেন বললেন ওমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, হুয়েবা ওবে মাই প্রফেট হি ওবে আল্লাহ। আমার নবীকে যে মানে সে আমাকেও মানছে। সেখানকার মধ্যে ওবিডিয়েন্স, আল্লাহর ওবিডিয়েন্সে নবীর উপরে আল্লাহ শপথ করে দিয়ে রাখছে, ওবিডিয়েন্স আই হ্যাভ গেভ ওবিডিয়েন্স টু মাই প্রফেট। নবীর তোমরা অনুগত হয়ে যাও, আমার অনুগত দাবি করা লাগবে না। নবীর গোলামই আমার গোলাম। পড়েন না সুবহানাল্লাহ। নবীর অনুগত আমার অনুগত। আল্লামা ইসমাইল হক কি বলতেছেন যে সেই কোরআনের মধ্যে যেখানে এতাতুর রাসূল এতাতুল্লাহ, নবীর এতাতকে আল্লাহর এতাত বলেছেন, এখানে নবীর মহব্বতকে আল্লাহ বলছে এইটাই আমার মহব্বত। নবীকে সামনে দিয়েছে। মহব্বত করতে হলে কত কিছু করা লাগবে। মহব্বত করতে হলে হাতের মধ্যে সুমা দেওয়া লাগবে, নতুবা মহব্বত কেমনি করে? সাহাবায়ে কেরামকে আমরা হুজুরের হাত মুবারকের মধ্যে সুমা দিছি, কত মুবারকের মধ্যে মুখ লাগাইয়া সুমা দিছি। পারেন না সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস। ওয়াক্ত আব্দুল কায়েস প্রতিনিধি ওনারা বলে কুন্না নাতাবাদারু মিন রাওয়াহিলনা ওয়া নুকাবিলু ইয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইহি। আমরা ঘর থেকে উটের থেকে তাড়াতাড়ি নামলাম, যাইয়া হুজুরের প্রথম হাত মুবারকের মধ্যে সুমা দিলাম, তারপরে ওনার কদম মুবারকের মধ্যে মুখ লাগাইয়া আমরা সুমা দিয়েছি। তাকবীরুল ইয়াদাইন ওয়া রিজলাইহি সাহাবায়ে কেরামের আকীদা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা হাবিবুল্লাহ, আমারে আগে চিনো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করে, এগুলি তো ভালো কথা। এখানকার মধ্যে একটা আয়াত পড়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আ'লামুনা ইন কুনতুম মুমিনিন। কথাটা বলে শেষ করি। আল্লাহ বলতেছে লা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীন হইও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হইও না, ওয়া আনতুম লা আ'লামুনা, তোমরাই সবার উপরে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। পারেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা, আল্লাহ এখানে মুমিন বলছে, ওয়ালাম ইয়াকুল মুসল্লিন, রাকিন, সাজিদিন, সাইমিন, হাজিন। খোদা এখানে হাজিও বলে নাই, নামাজিও বলে নাই, অন্য কিছু বলে নাই। কথা বলছে মুমিন যদি হও, তাহলে মুসল্লি আর মুমিনের মধ্যে বেশ কম আছে কিনা? অনেক মুসল্লি আছে উপরে দিয়ে মুসল্লি, ভিতরে দিয়ে মুনাফিক। অনেক উপরে দিয়ে মুসল্লি আছে, ভিতরে দিয়ে নবীর দুশমন। অনেক উপরে দিয়ে মুসল্লি আছে, ওলি আল্লাহর দুশমন, ওলির কাছে যাইও না, কিচ্ছুই নাই। আছে কিনা? কপালের মধ্যে দাগ করে ফেলাইতেছে। নামাজের কোনো শেষ নেই, গাট্টিকে গাট্টি নামাজ, কিন্তু গিয়ে দেখা যায় সে মুমিন নয়, কারণ ওলি আল্লাহর দুশমন। যে ওলির দুশমন সে মুমিন হইতে পারে না। আর খোদাই বলছে মুমিন হইতে হবে। পারে না সুবহানাল্লাহ। আমরা মুসল্লি আছি, মুসল্লির কোনো অভাব নাই, কিন্তু মুমিনের অভাব আছে। ইমাম আছে, কিন্তু ইমান অনেকের নাই। ইমাম আছে, ইমান অনেকেরই অভাব। ঠিক না বেঠিক? আমাদের ইমানকে মজবুত করতে হবে। আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আকীদা, আজমতে রসুল, আজমতে আউলিয়া, আজমতে নবুয়ত, আজমতে বেলায়াত, এগুলি করলে মুমিন থাকে। এগুলি না করলে শয়তান হয়ে যায়। শয়তানের আদম আলাইহিস সালামের কিসসা আমাদের সামনে আছে। একটা সেজদা করে নাই, নবীকে অপমান করছে, খোদাকে যা তোর অপমান করে দিলাম। পারেন না সুবহানাল্লাহ। আমি কে? আল্লাহ ব্যবস্থা নেবে। আল্লাহ উইল টেক অ্যাকশন যদি তোমরা বেয়াদবি করো নবীর সাথে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে মুসল্লি বানাক আদবের সাথে। পারেন না সুবহানাল্লাহ। আমাদেরকে রুকুকারী সেজদাকারী বানাক নবীর শান মান এগুলি মহব্বত নিয়ে, যেন আমরা মুমিন হইতে পারি। পারেন না আমিন। আমার হুজুরকে সবে মেরাজে নিয়ে গেছে, এটা তার কারণ নসিব হয় নাই। পারেন না সুবহানাল্লাহ। এই কথাটা নিয়ে এটার উপরে আক্রমণ শুরু হয়ে গেছে। আমি কেমনে বসে থাকি? আই শ্যাল ডিক্লেয়ার ওয়ার এগেইনস্ট দেম। আমার নবীর মেরাজের উপরে আক্রমণ শুরু হয়ে গেছে। মেরাজের রাত্রিতে ইবাদত বন্দেগী নাই। পারেন না সুবহানাল্লাহ। শবে বরাতে আমার হুজুরে ইবাদত করেছে, তারা কা শবে বরাত বলতে কোনো জিনিস নাই। শবে মেরাজের মধ্যে ইবাদত বন্দেগী আছে, শবে মেরাজের রোজা আছে, শবে মেরাজের রাত্রিতে ইবাদত বন্দেগী আছে। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বুনিয়াতুত তালিবিনের কাছে লেখা আছে, মান কামা ফি লাইলাতিল মেরাজ ফি লাইলাতিল সাবি ওয়াল ইশরিন ওয়া সামা ইয়াওমাহু, যেই ব্যক্তি শবে মেরাজের রাত্রিতে জাগরণ করবে, ইবাদত বন্দেগী করবে, দিনের বেলা রোজা রাখবে, কাতাবাল্লাহু লাহু সাওয়াবা সিত্তিনা শাহরা, আল্লাহ তাআলা তাকে 60 মাসের সওয়াব দান করে দিবে।
সেই সবে মেরাজের ঘটনা তো এখন আমাদের সামনে আছে। আল্লাহর নবীকে আল্লাহ এত বড় সম্মান দিয়েছে, আর সেই নবীর উপরে এখন আক্রমণ চলতেছে। তো সবে মেরাজ হয়েছে কিনা এটা নিয়েও একতলাফ আছে, কবে হয়েছে এটা নিয়েও বিতর্ক আছে, শরীরে হয়েছে না রুহু হয়েছে এটা নিয়েও বিতর্ক আছে। হযরত আয়েশা সিদ্দিকা বলতেছে হয় নাই, আমার বিছনার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যায় নাই। এটা প্লেস করে তারা জানে হাদিস কাকে বলে। হুজুরের যে সময় মেরাজ হয়েছে হযরত আয়েশা সিদ্দিকার বয়স সে সময় মোটে 5 বছর, বলেন না সুবহানাল্লাহ। 6 বছরের সময় হুজুরের সঙ্গে বিয়ে হয়েছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই বছর ইন্তেকাল করলেন, এর 1.5 বছর পরে যাইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। হুজুরের বয়স 50 বছর, হযরত খাদিজাতুল বয়স হলো 65 বছর। উনি ইন্তেকাল করলেন রমজান মাসে, এর 1.5 বছর পরে দিয়ে হইল মেরাজ। সেই সময় হযরত আয়েশা সিদ্দিকার বয়স হয়েছে মোটে 5 বছর। মেরাজ শরীফে আসার পরে থেকে হযরত আয়েশা সিদ্দিকার সঙ্গে হুজুরের শাদী মুবারক হয়েছে। 9 বছরের সময় হুজুরের সংসারে গিয়েছে। আর হযরত আয়েশা সিদ্দিকা বলে মেরাজের রাত্রিতে হুজুর আমার বিছনাতে আসেন। তাহলে হাদিসের অর্থ কি? মা আয়েশার কথা ঠিক আছে, তাহলে এটা মক্কা শরীফের কথা বলে নাই। মা আয়েশা সিদ্দিকা বলতেছে আমার হুজুরের মেরাজ একবার হয় নাই, 34 বার হয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। 34 বার মেরাজ হয়েছে। একবার হয়েছে মক্কা শরীফে সশরীরে আর সুমল্লাহ, আর 33 বার হয়েছে দুনিয়াতে আমার হুজুর মুরাকাবা মুশাহাদায় আল্লাহকে দেখেছেন। সেই সময় আসমানে যান নাই। ওই বর্ণনা হযরত আয়েশা সিদ্দিকা দিতেছে আল্লাহর সঙ্গে আমার নবীর যেই মেরাজ হয়েছে, এক মেরাজের মধ্যে আমার বিছনাতে হুজুর ছিলেন। মদিনা শরীফের ঘটনার তারা টান দিয়া মক্কা শরীফ নিয়ে যায়। কিসের হাদিস পড়ছে? 23 বছর হুজুরের ঘটনা জানতে হবে কোন বছরের ঘটনা কোনটা, তাহলে না মশলা বলতে পারবে। তারা সবগুলিকে 1 বছরের বানায় ফেলে। আমার হুজুরে 23 বছরে 23টা করছে, এটা তারা 1 বছরে কিচ্ছু জানে না। তো এই মেরাজ নিয়ে আমার হুজুরের উপরে আক্রমণ হইতেছে। আমার হুজুরের মেরাজকে সশরীরে মানে না। এখানকার দেশে বড় বড় সাইকেল হাদিস নাম কইয়া যায়, আর সেখানে বাংলাদেশে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ডিড নট সো হিজ রব, তিনি দেখেন নাই আমার নবীকে, আল্লাহকে দেখেন নাই। বলেন না নাউযুবিল্লাহ। সমস্ত আকায়েদের কিতাবের মধ্যে জানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা রাব্বাহু বি আইনাই রাসিহি, আমার হুজুরে এই চোখ দিয়া জাগ্রত অবস্থায় আমার খোদাকে দেখেছেন দেখেছেন দেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। সেখানে খোদার দিদার হয় নাই, কথা শুনছে। বলেন না নাউযুবিল্লাহ। কত কৌশল করে করে। এই মেরাজের ঘটনাগুলি থেকে আমাদের ঈমান মজবুত করতে হবে কিনা। আজকে তাদের বিরুদ্ধে আমি কথা বলবো না, তারা এসে আমার ঘরের মধ্যে বলে যায় চোরারা চুরি করে যায়, আমি মানবো না। এটা কি হইতে পারে নাকি? গৃহস্থের কাম হলে শিক্ষার দেওয়া, চোরাইছে চোরাইছে, তখন না মানুষের সজাগ হবে। চোরারা চুরি করে আমার ধন দৌলত ঈমান আমল সব চুরি করে যায়, আর আমি গৃহস্থ এখানকার মধ্যে একটা ডাক দিব না, এটা তো হইতে পারে না। গৃহস্থের কাম হলে ডাক দেওয়া, চোরের কাম হলে চুপকে চলে যাওয়া। পড়েন না সুবহানাল্লাহ। আর আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের ঈমান ও আমলের হেফাজত করুক। সবাই বলেন আমিন।